বিজ্ঞানের এই উন্নতির যুগে ধর্মের প্রয়োজনীয়তা কতটুকু, ধর্ম আমাদের আদৌ প্রয়োজন আছে কিনা, এই বিষয়টা আমাদের যারা মুরব্বিয়ানে কেরাম আছেন ওনাদের জন্য কোনো প্রয়োজন নাই, কিন্তু বর্তমানে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন তাদের কাছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তাদের দিক বিবেচনা করে আমি চিন্তা করেছি যতদূর সহজ করে বলা সম্ভব আমি চেষ্টা করব। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ এবং রাহমাতুল আলামিন রাহাতুল আশিকিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহে করমের উপর আমি পবিত্র কোরআন থেকে দুটি আয়াতে পাক তিলাওয়াত করেছি। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে মানব জাতিকে মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহর খলিফা বলেছেন। কি বলেছেন? খলিফা। স্বাভাবিকভাবে আমাদের দেশের খলিফা আর আরবির খলিফা এক না। আরবিতে খালিফা, খালিফা মানে হচ্ছে ভাইস জেরেন্ট, রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, মানে পৃথিবীতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। তো আমরা প্রতিনিধি হিসেবে কি কাজ করব সেটা আমরা ইনশাআল্লাহ জানতে পারবো পরবর্তীতে। আল্লাহ আমাদেরকে প্রতিনিধি করেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা বিষয়ক যে ঘটনা সেটা আপনারা জানেন, আমি ওটাতে যাচ্ছি না, রিপিট করব না। যখন আদম আলাইহিস সালাম ওই ফলটা খেয়ে ফেললেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে বাগান থেকে বের করে দিলেন। বাগান থেকে পৃথিবীতে যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেখানে পাঠানো হয়েছে। যখন আল্লাহ পাঠিয়েছেন তখন আল্লাহ কি বলেছেন? ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকার ওয়া মাতা, মুস্তাকার ওয়া মাতা, পৃথিবীকে আমি তোমাদের বসবাসের জন্য বসবাস যোগ্য করেছি, বসবাস যোগ্য করেছি। আপনারা হয়তো জানেন না এই পৃথিবীতে আমরা থাকার জন্য যেই ধরনের পরিবেশ প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে এক্স্যাক্টলি ওই পরিবেশের করেছে। টেম্পারেচার যদি অনেক হাই হতো আমরা থাকতে পারতাম না, টেম্পারেচার যদি অনেক লো হতো তাও আমরা থাকতে পারতাম না। মানুষ বাঁচার জন্য যা যা কিছু প্রয়োজন পৃথিবীকে যেভাবে সাজানো প্রয়োজন আল্লাহ ওভাবে সাজিয়েছে। অতঃপর এখন আমরা তো আর হাওয়াকে পৃথিবীতে বাঁচবো না, আমাদের খাদ্যদ্রব্যের প্রয়োজন। তো আল্লাহ বলেছেন মাতা, আমরা যা কিছু খেয়ে জীবন ধারণ করতে পারবো সব কিছু আল্লাহ মাটির মধ্যে সে অ্যাবিলিটি, কম্পিটেন্সি, এফিশিয়েন্সি, মাটিকে আল্লাহ সেই সামর্থ্য দিয়েছেন। মাটির উপর যখন পানি পড়ে, আপনি যখন কোনো বীজ বপন করেন থরথর করে গাছ বেড়ে যায়। আল্লাহ মাটিকে আপনি দেন নাই, আমি দেই নাই, আমি জানিও না মাটির ভিতরে কি আছে। আমরা বলি উর্বর শক্তি, কি বলি? ফার্টাইলিটি পাওয়ার। কেউ দেখি নাই কিন্তু উর্বর শক্তি কি রকম, হাউ ইট লুকস লাইক, আমরা কেউ দেখি নাই। তো যেখানে উর্বর শক্তি দেখি নাই সেখানে আল্লাহকে দেখতে পারবো। তো যেই দিন আমি উর্বর শক্তিটা নজরে আসবে সেদিন আমরা যদি আল্লাহকে দেখতে চাই, তাইলে একটা প্রশ্ন, এখন আল্লাহর দেওয়া একটা শক্তি আমার নজরে আসে না। তো উর্বর শক্তি, আমরা বলছি জমিনকে আল্লাহ উর্বর করেছেন, জমিন উর্বর। এখন জমিন উর্বর জিনিসটা কি? এই শক্তিটা আল্লাহ দান করেছেন। উপর থেকে যখন পানি পড়ে জমিনের ভিতর বীজ থরথর করে বেড়ে উঠে। আজীব বিষয় হচ্ছে একটা আম চারা রোপণ করলে, আম চারা রোপণ করলে ৩-৪ বছর লাগে আম দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটি আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেটা আল্লাহ ৩ মাসে ঘরে এনে দেয়। সেটা ধান। এই ধান দিয়ে ভাত, এই ধান দিয়ে আটা, এই ধান দিয়ে গরু, পশু পাখি, অনেক কিছু সারভাইভাল, জীবন, অস্তিত্ব ডিপেন্ড করে এটার উপর। এটা ৩ মাসে ঘরে চলে আসে। যেই জিনিসগুলো আমাদের বৎসরে প্রয়োজন সেটা আল্লাহ রাব্বুল আলামিন বৎসরে দিয়েছেন। যেটা আমাদের জন্য খুব দ্রুত প্রয়োজন সেটা আল্লাহ খুব দ্রুত দিয়ে দিয়েছেন।
মুস্তাকার করেছেন, মাতা করেছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটুকুন দিয়ে হায় হায় শেষ করে দেন নাই। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে বিবেক দিয়েছি, আকল। কত কিছুই না আমরা করছি, কিন্তু এই আকলের একটা লিমিটেশনস আছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আকল দিয়ে যেতে পারি, কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে কি চান সেটা আমরা আকল দিয়ে বুঝতে পারবো না। সেই কারণে মাওলায়ে করিম আমাদেরকে ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আল্লাহ আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে হেদায়েত করেছেন। কি করেছেন? হেদায়েত। সেটা আমরা একটু পরে জানতে পারবো। গাইডলাইন দিয়েছেন, গাইডেন্স। গাইডেন্স কেন দিয়েছেন? আম্বিয়ায়ে কেরাম এসে আমাদেরকে পৃথিবীতে কিভাবে চলতে হবে সেই নিজামটা শিখান। এবং আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার জন্য যেহেতু দুনিয়া এবং আখিরাত বানিয়েছি, দুনিয়া এবং আখিরাত বানিয়েছি, তো তুমি দুনিয়া এবং আখিরাতে যদি একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন চাও, তো তোমার জন্য আমার পক্ষ থেকে হেদায়েত হচ্ছে আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে আনিত হেদায়েত। কেউ যদি এই হেদায়েতের অনুসরণ করে, দুনিয়া এবং পরকালে তার কোনো চিন্তাও থাকবে না, ভয়ও থাকবে না। এতটুকুন কথা আমার ট্র্যাডিশনাল, এতটুকুন কথা আমার ট্র্যাডিশনাল। এখন আমি একটু যৌক্তিক কথা বলবো, এখান থেকে শুরু। ধর্ম কেন প্রয়োজন? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আদম আলাইহিস সালামের পরে অনেক নবী রাসূল দুনিয়াতে এসেছেন। পৃথিবীতে সব সময় ধর্ম ছিল, সব সময় ধর্ম ছিল। মাঝে মধ্যে আম্বিয়ায়ে কেরামের অনুপস্থিতিতে কিছু মানুষ ধর্মকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। তো ধর্মের মধ্যে যখন অতিমাত্রায় পরিবর্তন আসতো, আল্লাহর একজন নবী পাঠিয়ে ধর্মটাকে আবার কি করে দিতেন? সিধা করে দিতেন। কিন্তু ধর্ম সব সময় ছিল, ধর্ম সব সময় ছিল। আমরা জানি ইসলাম এসেছে, অতঃপর ইসলামের পূর্বে খ্রিস্টিয়ানিটির মাধ্যমে পৃথিবী শাসিত হতো। খ্রিস্টিয়ানিটির মাধ্যমে মানে খ্রিস্টান ধর্ম যাজকদের মাধ্যমে তারাও তাদের মতো করে শাসন করেছে। ভুল সেখানে ছিল না সেটা আমরা বলতে পারবো না। ভুল ছিল কি শুদ্ধ ছিল সেটা আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হচ্ছে ধর্মের মাধ্যমে শাসিত হয়েছে। এরই ধারাবাহিকতা ইসলাম এসেছে। 1-2 বছর না, পৃথিবীকে 100-200 বছর না, 1400 বছর পৃথিবীকে শাসন করেছে। পৃথিবীকে জ্ঞান বিজ্ঞানের আলো জ্বালিয়েছে, পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে। আজকে আপনারা অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ডে যান, পৃথিবী একসময় বাগদাদ, দামেস্ক, প্যালেস্টাইনের মধ্যে আসতো। পৃথিবীর অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড ওই সমস্ত এলাকার মধ্যে ছিল। কুফাতে, দিমেশকে, সিরিয়াতে, মিশরে, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, অ্যাস্ট্রোফিজিক্স এই সমস্ত আলট্রা মডার্ন সাবজেক্ট শেখার জন্য ওখানে আসতেন। 1400 বছর পৃথিবীতে সভ্যতার আলো জ্বালিয়েছেন। অতঃপর ইসলামের মুসলমানদের নিজের কারণে পতন হয়েছে। পতন হওয়ার পরে 1700 শতাব্দী থেকে তখন আমরা জানি ইউরোপ ধর্ম যাজকদের মাধ্যমে শাসিত হচ্ছিল। ধর্ম যাজকরা নিজেদেরকে আল্লাহর পরের স্থানে নিজেদেরকে বসিয়ে তারা মানুষকে বুঝাতো তারা যা বলে তা ধর্ম। তারা যা বলে, বৈজ্ঞানিকদের, সায়েন্টিস্টদের কোনো সেইংস ছিল না। কোন জ্ঞানী মানুষের কোন কথা যদি বাইবেলের বিরুদ্ধে যেত তাদেরকে জ্বালিয়ে দেওয়া হতো, মেরে ফেলা হতো। কারণ ধর্ম যাজকরা বিজ্ঞানকে থ্রেট মনে করত, ধর্ম যাজকরা জ্ঞানী একাডেমিশিয়ানকে থ্রেট মনে করত, ভয় করত। এই অবস্থার মধ্যে 1700 শতাব্দীর পর থেকে আমরা জানি জ্ঞান বিজ্ঞান ইউরোপের মধ্যে জ্ঞান বিজ্ঞানের মধ্যে এক বিপ্লব সাধিত হয়। এখান থেকে ঘটনার সূত্রপাত, এক বিপ্লব সাধিত হয়। সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের যত দিক এবং বিভাগ, প্রত্যেক দিক ও বিভাগের মধ্যে একটা বিপ্লব। আস্তে আস্তে ইন্টারনেট পর্যন্ত এসেছে। কি না? ইন্টারনেট।
ইন্টারনেট পর্যন্ত আসার পরে পৃথিবীকে একেবারে আমূলে পরিবর্তন করে দিয়েছে। আগের চিন্তা চেতনা বর্তমানে সেকেলে করে দিয়েছে। আগের লাইফস্টাইল বর্তমানে সেকেলে হয়ে গেছে। আগের খাদ্যদ্রব্য, আগের গেটআপ, ড্রেস আপ সবকিছুকে ব্যাকওয়ার্ড করে দিয়েছে। পৃথিবী এক আমূল পরিবর্তন হয়েছে, আমূল পরিবর্তন, যেটা আপনারাও দেখছেন, আমরাও দেখতে পাচ্ছি। পৃথিবী পরিবর্তন হতে হতে সামাজিকভাবে সকল দিক থেকে পরিবর্তন হতে হতে এই অবস্থার মধ্যে এসে পৌঁছেছে। পৃথিবী এখন চিন্তা করছে আমাদের কি ধর্মের প্রয়োজন আছে? কারণ যা কিছু আমার প্রয়োজন সেটা আমি বিজ্ঞান দিয়ে পরিপূর্ণ করছি। এখন ধর্মের তো প্রয়োজন আর নাই। এখান থেকে ঘটনার সূত্রপাত। সূত্রপাতটা মৌলিকভাবে শুরু হয়েছে 1700 শতাব্দীর পর থেকে। সেটাকে আমরা সেকুলারাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড বলি, পৃথিবীকে সেকুলারাইজড করা। এটা প্রথমে শুরু হয়েছে, আমরা এই ঘটনার সূত্রপাতের মধ্যে তিনটা জিনিস মৌলিকভাবে হয়েছে। একটা হচ্ছে পুরা পৃথিবী পশ্চিমা বিশ্বের ঢঙে রঙে, পশ্চিমা বিশ্ব যে আন্দাজে চলে আমরা সেই আন্দাজে চলি এবং ওইটার উপর অহংকার করি। আমাদের ড্রেস আপ, আমাদের গেট আপ, আমাদের খাদ্যদ্রব্য, এখন ছেলেরা দেখেন চিকেন ফ্রাই ছাড়া খায় না। ভাতের চেয়ে চিকেন ফ্রাই প্রতি তাদের, পিজার প্রতি তাদের, ওইটাকে তারা মডার্ন খাদ্য মনে করে এবং ওইটাতে তারা প্রাউড ফিল করে। এটাকে বলে ওয়েস্টার্নাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবী পশ্চিমা বিশ্বের ঢঙে বাঁচতে শুরু করেছে এবং পৃথিবী এটাকেই বেশি অগ্রাধিকার দিচ্ছে। এক। দুই নাম্বার হচ্ছে পুরো পৃথিবী ধর্মের খোলস থেকে বের হতে শুরু করেছে। কিন্তু এখানে আরেকটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে পৃথিবী যখন ধর্মের খোলস থেকে বের হচ্ছে, মুসলমান ধর্মের খোলসের ভিতরে বেশি করে ঢুকছে। মুসলমান ধর্মের খোলসের ভিতর বেশি করে ঢুকছে। কিন্তু ঘটনা হয়ে গেছে যখন ওয়েস্ট দেখেছে যে যখন when the world getting secularized more, পৃথিবী যখন অতি মাত্রায় ধর্মহীনতার দিকে যাচ্ছে, মুসলমান দুনিয়া তখন ধর্মের দিকে ছুটছে, তখন আমাদের এখানে উগ্রবাদিতার একটা চাষাবাদ শুরু হয়েছে। উগ্রবাদিতা, খারেজিয়ত যেটাকে আমরা বলি। আমাদের ছেলেরা যেই আইডিওলজির নাম করে কলেজ বিশ্ববিদ্যালয় ছেড়ে দেয়, সেটার ঝোঁক এখানে বেড়ে গেছে। কেন বেড়েছে? আমি সেই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিকে যাই না, সেটা আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন। কারণ এখানে মুসলমানরা অতি মাত্রায় ধার্মিক হচ্ছে। ওয়েস্ট, পশ্চিমা বিশ্ব এবং পুরা পৃথিবী যখন ধর্ম ছেড়ে দিচ্ছে, সেখানে আমাদের মুসলমান, মিডল ইস্ট, তারা ধর্মের দিকে ঝুঁকছে। যেহেতু ধর্মের দিকে ঝুঁকছে, সেই হেতু আমাদের এখানে উগ্রবাদিতার চাষাবাদ শুরু হয়েছে। যাই হোক, এখান থেকে ঘটনার সূত্রপাত 1700 শতাব্দীর পরে। এটাকে আমরা বলি সেকুলারাইজেশন অফ নলেজ। এতদিন পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের মূল স্পিরিট ছিল ধর্ম, কিন্তু 1700 শতাব্দীর পরে বিজ্ঞানের মধ্যে নিউটন, দর্শনের মধ্যে ডেকার্ট, এই দুই ব্যক্তি জ্ঞান বিজ্ঞানকে ধর্মের খোলস থেকে বের করে একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, যেটার উপর ধর্মের কোনো কি নাই, প্রভাব প্রতিপত্তি নাই, ধর্মের ফাউন্ডেশনটাকে বের করে ফেলেছে। সায়েন্সে এই ঘটনার লিড যিনি দিয়েছেন নিউটন। আপনারা জানেন নিউটন ব্যক্তি জীবনে অতি মাত্রায় ধার্মিক ছিলেন, অতি মাত্রায় ধার্মিক ছিলেন। ডেকার্ট ব্যক্তি জীবনে অতি মাত্রায় ধার্মিক ছিলেন। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সাবজেক্টটা একটু ড্রাই, কিন্তু আপনারা হতাশ হওয়ার কারণ নেই। 10-15 মিনিট পরে মজা লাগা শুরু করবে। আমি একটা জাস্ট গ্রাউন্ডটা তৈরি করছি, এতটুকুন আপনারা সবর করতে হবে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ শুনছে, আমি একটু ডিটেইললি বলতে হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ডেকার্ট সে নিজে অধার্মিক ছিলেন না, অনেক বড় ধার্মিক ছিলেন। নিউটন অনেক বড় ধার্মিক ছিলেন। আরে নামই তো হচ্ছে স্যার ইসহাক নিউটন। কি নাম? ইসহাক নিউটন। ইসহাককে আমরা ইংরেজিতে আইজাক বলি। কি বলি? আইজাক। যেভাবে ইব্রাহিমকে আমরা ইংরেজিতে আব্রাহাম বলি, তো আব্রাহাম লিঙ্কন যিনি, নাম হচ্ছে ইব্রাহিম লিঙ্কন। আমরা ইউসুফকে ইংরেজিতে জোসেফ বলি, ঈসাকে ইংরেজিতে জেসাস বলি, মুসাকে মোসেস বলি,
নূহ আলাইহিস সালামকে নওয়া বলি, এগুলা ইংরেজির নাম, তো অনেক সময় আমরা বুঝতে পারি না। ওনারা এই কাজগুলা করে করে ইবনে সিনার নাম পরিবর্তন করে করে দিয়েছে আবেরোস। এখন আমাদের ছেলেরা যখন আবেরোস পড়ে মনে করে এটা কোনো ইংলিশ মানুষ, কিন্তু ইবনে সিনা সেটা বুঝতে পারে না। এগুলার পেছনে নির্দিষ্ট কারণ আছে, যাতে উম্মতে মুসলিমা পুরা পৃথিবীর হিউম্যান হিস্ট্রির মধ্যে মানুষকে যাতে মুসলমানদের যে কন্ট্রিবিউশন জ্ঞানের ক্ষেত্রে সেখান থেকে দূরে রাখা যায়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেকুলারাইজেশন অফ নলেজ। তো ধর্ম থেকে জ্ঞান বিজ্ঞান বের করে জ্ঞান বিজ্ঞানকে আলাদা একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ধর্মের কোনো আদর্শ নাই। এখন আপনি পারমাণবিক বানাচ্ছেন, বোমা বানাচ্ছেন, আপনার মাথার মধ্যে আসছে না, এটার মাধ্যমে একটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। কেন করছেন? কারণ আপনি ধর্ম থেকে বিজ্ঞান বের করে ফেলেছেন। এখন বিজ্ঞান মানুষের উপকারের চেয়ে আমরা অপকার বেশি করে ফেলছি। কেন? কারণ নৈতিকতা শিক্ষা দিবে ধর্ম। আপনি যখন জ্ঞান বিজ্ঞান থেকে ধর্মকে বের করে ফেলবেন, তো নৈতিকতা শিক্ষা দেওয়ার কেউ নাই। আপনি যখন হিরোশিমাকে বোমা মারছেন, আপনি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আপনি এত পাগল হয়ে গেছেন, এতগুলা মানুষ মারা যাবে, পৃথিবী একটা মানে জড় পদার্থের মতো হয়ে যাবে, তাবৎ জিনিসগুলো আপনার ভিতরে দাগ কাটে নাই। কেন? কারণ বিজ্ঞান থেকে আপনি ধর্মকে বের করে ফেলেছেন। ধর্ম যখন কোন জায়গা থেকে বের হয়ে যায়, ধর্ম শুধু কিতাব বের হয় না, ধর্ম যখন বের হয় মূল্যবোধ বের হয়ে যায়। মূল্যবোধ কি জিনিস? দায়িত্বের নাম, নিষ্ঠার নাম, সততার নাম, উদারতার নাম, ধৈর্যের নাম, মমত্ববোধের নাম, নিয়মানুবর্তিতার নাম। এখন এই তাবৎ জিনিসগুলো একটা একটা করে গণেন আপনারা। দায়িত্ব, আমি প্রথমে বলেছি মূল্যবোধ। মূল্যবোধের মধ্যে কি কি জিনিস? দায়িত্ববোধ। দায়িত্ববোধ যদি নিষ্ঠার সাথে পালন না করেন হবে না। আবার সেই নিষ্ঠার মধ্যে সততা না থাকলে হবে না। আবার সততার মধ্যে ধৈর্য না থাকলে হবে না। আবার ধৈর্যের পরে আপনার ভিতরে নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন লাগবে। ডিসিপ্লিন যদি মমত্ববোধ যুক্ত না হয়, পুরা জিনিসটা বলে মূল্যবোধ শিক্ষা দেয় ধর্ম। আপনি যখন ধর্মকে বের করে ফেলেছেন, ধর্ম আসার সময় উনার শিকড় নিয়ে বের হয়ে গেছে। সেখানে সম্মান থাকবে না, সেখানে নৈতিকতা থাকবে না, ভদ্রতা, নম্রতা, উদারতা, পরোপকারিতা কোনো কিছুই থাকবে না যদি ধর্ম না থাকে। এখন ধর্ম যখন বের হয়ে গেছে, বিজ্ঞান একেবারে ফ্রি, রাস্তার মধ্যে যা মন চাই বিজ্ঞান করছে, যা মন চাই বিজ্ঞান করছে। এখন আপনি কি করছেন দেখেন। আমাদের ইংল্যান্ডের কথা বলি, দোকানের মধ্যে আমরা যখন গেছি, ক্যাশের মধ্যে অনেক ছেলে বসতো, শতে শতে ছেলে কাজ করছে। এখন আপনি একটা মেশিন লাগিয়ে দিয়েছেন, এক মেশিন লাগিয়ে দিয়ে যেখানে 100-200 ছেলে কাজ করতো, সেখানে কাজ করছে মাত্র 10 জন। বাকি ছেলেগুলা ওরা কি হাওয়া খেয়ে জীবন ধারণ করবে? এখন বিজ্ঞান যখন কাজটা করছে, আমার জন্য সহজ করেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু ম্যানকাইন্ড আপনি চিন্তা করেন নাই। আপনি মানবিকতা, মানুষ চিন্তা করতে পারছেন না। কেন? কারণ আপনি বিজ্ঞানকে রিলিজিয়ন লেস করে ফেলেছেন, নাম্বার 1। নাম্বার 2, এটাকে আমরা বলি সেকুলারাইজেশন অফ পাওয়ার। সেকুলারাইজেশন অফ পাওয়ার, সেকুলারাইজেশন অফ পাওয়ার মানে হচ্ছে, আপনি জানেন আমেরিকান রেভলিউশন হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, আমি এত ডিটেইলসলি ডেট গুলো আপনাদেরকে বলছি না। এই রেভলিউশন গুলোর মাধ্যমে কি করা হয়েছে? স্টেট, পার্লামেন্ট, পাওয়ার সব জায়গা থেকে ধর্মকে টেনে বের করে দেওয়া হয়েছে। ধর্মকে যখন আপনি এখান থেকে বের করে দিয়েছেন, আপনি এখন মানুষ যা চায় তা করতে বাধ্য হচ্ছেন। কি কি কাজ করেছেন? মানুষ আপনাকে যা বলছে, ছেলেতে মেয়েতে বিয়ে হতো আমরা জানতাম, মানুষ বলছে এটা হবে না। আপনারা বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? আমরা জানি ছেলে ওয়েস্টের মধ্যে বিয়ে করার জন্য মেয়ে লাগে না, এই ধরনের আরো অনেক কিছু। কেন? কারণ সমাজের চাপ, রাষ্ট্র করতে বাধ্য। কেন? আপনি সার্বভৌমত্ব দিয়েছেন জনগণকে, জনগণ যা চায় তা করতে আপনি বাধ্য। জনগণের থেকে প্রেসার গেছে। আপনি আপনার সন্তান যখন 15 বছরের হবে, বা আপনার সন্তানকে আপনি মারতে পারবেন না, আপনার সন্তানকে আপনি বকাঝকা করতে পারবেন না। সন্তান যদি স্কুলে গিয়ে বলে আমার মা আমার উপর শাউট করেছে, আপনি ঘুম থেকে উঠার আগে পুলিশ আসবে আপনার ঘরে। ঠিক আছে? কেন করেছেন? কারণ মানুষের চাপ, পার্লামেন্ট সেটা করতে বাধ্য।
যেহেতু আপনি রাজনীতি থেকে ধর্ম বের করে ফেলেছেন, এখন কি হয়েছে, আপনি সেখান থেকে নীতি নৈতিকতা সবকিছু বের হয়ে গেছে। এখন আপনি রাজনীতির নাম দিয়ে আমি পুরো একটা সভ্যতা ধ্বংস করে দিচ্ছি, শিশু হত্যা করছি, নারী হত্যা করছি, আমার গায়ে লাগছে না। কেন? কারণ আমার কাছে আমার স্বার্থ নাম্বার ওয়ান। কিছু কথা আমি আপনাদেরকে বলতে পারছি না, ওই কথাগুলো বললে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেন। এখন আপনার স্বার্থ, আপনি স্বার্থের জন্য সভ্যতা নষ্ট করে দিচ্ছেন, সভ্যতা ধ্বংস করে দিচ্ছেন, মানুষ হত্যা করছেন, আপনি পুরা একটা রাষ্ট্র জ্বালিয়ে দিচ্ছেন। কিসের জন্য? আপনার নিজের স্বার্থের জন্য। কিন্তু আপনাকে কোনো কিছু বাধা দিচ্ছে না। কেন? আপনার থেকে ধর্ম বের করে দিয়েছে। এবং আপনার 10-12 বছরের মেয়ে আপনার সামনে আরেকটা ছেলে নিয়ে চলে যাচ্ছে, আপনি তাকে বাধা দিতে পারছেন না। কেন? কারণ রাষ্ট্রের চাপ পার্লামেন্টের উপর যে এটা তার হিউম্যান রাইটস, এটা তার মানবাধিকার, সুতরাং কারো মানবাধিকার উপর হস্তক্ষেপ করা যাবে না। এখন যেই জিনিসগুলা আমি এখানে, আমাকে একজন একটা প্রশ্ন করেছিল, আমি বোধহয় গত পরশু একটা সেমিনারও বলেছিলাম যে আপনাদের মুসলিম সোসাইটি এবং পশ্চিমা দেশ, তাদের সমাজ, পশ্চিমা সমাজ, মুসলিম সমাজ পার্থক্য কি? উনি আমাকে জিজ্ঞেস করছিলেন 2 লাইনে বলার জন্য। আমি বলছি আমি আপনাকে 1 লাইনে বলি, একেবারে 2 শব্দের মধ্যে। মুসলিম সমাজ ভ্যালু বেসড সমাজ, ভ্যালু বেসড সমাজ। মুসলিম সমাজ ভ্যালু বেসড সমাজ, অর্থাৎ আমার সমাজ কিছু ভ্যালুর উপর কি দাঁড়িয়ে আছে। আমি আমার মা বাবাকে সম্মান করতে হবে সর্বোচ্চ স্থানে, পাড়া প্রতিবেশীর মধ্যে যারা সিনিয়র সর্বোচ্চ স্থানে, যারা জুনিয়র তারা আমার মহব্বতের, আমি আরেকজনকে সম্মান করব। আমি আমার ধর্মের কারণে আমার মধ্যে নীতি নৈতিকতা আছে। এই জিনিসগুলোর উপরে আমার সমাজ দাঁড়িয়ে আছে। আমার সমাজ ইচ্ছে করলে আমার ওই মূল্যবোধগুলো পরিবর্তন করতে পারবে না। কেন? কারণ আমার মূল্যবোধগুলোর পেছনে কোরআন এবং সুন্নাত দাঁড়িয়ে আছে, কোরআন এবং সুন্নাত দাঁড়িয়ে আছে। মূল্যবোধের পিছনে যেহেতু কোরআন সুন্নাত দাঁড়িয়ে আছে, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কোরআন এবং সুন্নতের সাথে কোনো চ্যালেঞ্জ হবে না। বুঝতে পেরেছেন? আমি বলছি আমার সমাজ ভ্যালু বেসড, আর আপনারটা হচ্ছে আপনার সমাজ। আপনার সমাজে ডিসাইড করে ভ্যালু কোনটা, ভ্যালু নয় কোনটা। তার মানে হচ্ছে আপনার ভ্যালুটা সোসাইটি বেসড, আপনার ভ্যালু সোসাইটি বেসড, আর আমার সোসাইটি ভ্যালু বেসড। মানে আমার সোসাইটি ডিসাইড করে না কোনটা ভ্যালু কোনটা ভ্যালু না, এটা কোরআন সুন্নাহ ডিসাইড করে। আর আপনার সমাজ ডিসাইড করে কোনটা ভ্যালু কোনটা ভ্যালু না। আমার ধর্ম বলছে আমার মেয়ে 12 বছর বয়সে, 16 বছর বয়সে, বা বয়স যতই হোক না কেন, আমার মেয়ে কোন ছেলে নিয়ে বের হয়ে যেতে পারবে না। কেন? এটা আমার ভ্যালু, এটার উপর আমার সমাজ দাঁড়িয়ে। আপনার সমাজের মধ্যে একই ভ্যালু ছিল, কিন্তু 1700 শতাব্দীর পরে আপনি যখন অতি মাত্রায় আধুনিক হয়ে গেছেন, আপনার সমাজ ডিসাইড করেছে এই ভ্যালু আমরা রাখবো না, এটাকে ফেলে দাও। আপনি একটা নতুন ভ্যালু দিয়েছেন। সুতরাং আপনার ভ্যালু সোসাইটি বেসড, আমার সোসাইটি ভ্যালু বেসড। এটা হচ্ছে 2 সমাজের মধ্যে মৌলিক পার্থক্য। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তো যখন সেকুলারাইজেশন অফ পাওয়ার হয়েছে, তো রাজনীতি, পার্লামেন্ট সবকিছু থেকে আপনি ধর্মকে বের করে দিয়েছেন। এখন রাজনীতি পুরা মূল্যবোধের বাইরে চলে গেছে, সেটা ইস্টে হোক সেটা ওয়েস্টে হোক। আমি তো ইংল্যান্ড থেকে আসি, ইংল্যান্ডে থাকি, সোসাইটিকে ভেরি ক্লোজলি দেখি, সুতরাং আমি বুঝতে পারি যে কোথায় কি ঘটনা ঘটছে। আমাদের দেশে যেমন ভালো মানুষ আস্তে আস্তে কমে যাচ্ছে রাজনীতিতে, পৃথিবীর সব জায়গায় একই ধরনের। কেন? কারণ রিলিজিয়নের গ্রিপ, যদি ধর্মের গ্রিপ লুজ হয়ে যায়, সেখানে মূল্যবোধ থাকবে, অটোমেটিক্যালি একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে, সেখানে ভালো সৎ নিষ্ঠাবান মানুষ থাকতে পারবে না। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে, এটাকে আমরা বলি সেকুলারাইজেশন অফ কালচার। সেকুলারাইজেশন অফ কালচার, সেকুলারাইজেশন অফ কালচার যখন হয়েছে, সংস্কৃতির সেকুলারাইজেশন। আগে আমাদের সংস্কৃতি ছিল, যেমন ওয়েস্টের মধ্যে মানুষ কোথায় যাইতো, সবাই একসাথে তাদের উপাসনালয় যেটাকে গির্জা বলে, ওখানে যেত, সবাই একসাথে হতো, একজনের সাথে আরেকজনের ভাবের আদান প্রদান হতো, ওইটা সেন্ট্রাল মিটিং প্লেস ছিল। এখন ওই জায়গা নিয়ে নিয়েছে থিয়েটার। কি নিয়ে নিয়েছে? থিয়েটার।
নাটক, সিনেমা, থিয়েটার, ওই জায়গাগুলো নিয়ে নিয়েছে। মানুষ এখন এই জায়গার পরিবর্তে কোন জায়গায় যায়? নাটক, থিয়েটার, সিনেমা বা এই ধরনের আরো যে আর্ট গ্যালারি, এই ধরনের জিনিসগুলা। তো আপনি যখন কালচার থেকে ধর্ম বের করে দিয়েছেন, তো আপনার মধ্যে আপনি কালচারের নাম দিয়ে আপনি হয়তো একটা জায়গায় অবশ্যই এনজয় করছেন, কিন্তু আমরা মানুষ হিসেবে আমাদের একটা বাহ্যিক রূপ আর একটা আভ্যন্তরীণ রূপ। এখন আপনি সংস্কৃতি দিয়ে আমি যখন আপনাকে এনজয়মেন্ট দিতে চাইবো, আমাকে খেয়াল করতে হবে বাইরে একটা শরীর আছে, আমি শরীর এবং মন দুইটাকে সুষ্ঠু বিনোদন দিতে হবে। আমি বিনোদন দিতে গিয়ে আমি যদি আপনার চরিত্র ড্যামেজ করে দেই, আমি বিনোদন দিতে গিয়ে আপনার ভিতরে যদি কালিমা মেখে দেই, তাহলে সেটা বিনোদন হবে না। এটা কখন থেকে শুরু হয়েছে? যখন আপনি কালচার থেকে ধর্মকে বের করে দিয়েছেন। এখন সংস্কৃতিতে আমি কোনো ক্যাপস লক নাই, আমি আর্ট এন্ড কালচারের নামে সব কিছুকে জায়েজ করে নিতে পেরেছি। কেন? কারণ ক্যাপস লক লাগাবার কেউ নাই। দেয়ার ওয়াজ নো চেক এন্ড ব্যালেন্স। কোনো চেক নাই, কোনো ব্যালেন্স নাই। আমার মা বাবা নাই, আমার যখন খুশি ঘরে আসছি, যখন খুশি ঘর থেকে বের হচ্ছি। ছেলে থাকে বাইরে, এখানে তো চেক এন্ড ব্যালেন্স আছে। মাগরিবের আগে আগে দুনিয়া যেখানে যাবে যাক, আমার ঘরে আসতে হচ্ছে। কেন? আরে মাগরিবের পরে তো দরজা খুলবে না। চেক এন্ড ব্যালেন্স, ওই কারণে লাইফে ডিসিপ্লিন ছিল। এখন ছেলে পাঠিয়ে দিয়েছেন ইংল্যান্ডে, এখন ওখানে তো চেক এন্ড ব্যালেন্স নাই। ছেলে কখন যায়, কখন আসে, কার সঙ্গে থাকে। এই জন্য হিউম্যান, আমাদের মানুষ হিসেবে আমাদের লাইফের মধ্যে ক্যাপস লক লাগে। কি লাগে? ক্যাপস লক। আমরা ইংল্যান্ডের মধ্যে টেলিফোনের মধ্যে আমরা কি করি? এই টেলিফোনে 1000 মিনিট 2000 মিনিট থাকে, এটাকে কন্ট্রাক্ট করি। ওরা আমাদেরকে অফার করে 500 মিনিট দেব আর 20 জিবি ইন্টারনেট দেব। তো আমরা কি করি? ফোন কোম্পানিকে ফোন করে বলতে হয় একটা ক্যাপস লক লাগিয়ে দেন, যেন আমার ফোন থেকে বাইরে ফোন না যায়। এখন আপনি যদি কেউ একজন এসে বাইরে ফোন করে দেয়, তো এখন টাকা উঠবে না উল্টা? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্যাপস লক লাগিয়ে যদি না দেয়, 500 মিনিটের পরে আমি ফোন করতে আসে, আমি জানিও না 500 মিনিট শেষ হয়ে গেছে, সেই কিন্তু আমার কাছ থেকে চক্রবৃদ্ধি হারে টাকাটা তুলেছে। মাসের শেষে বিল আসার কথা 0, এসে গেছে 200 পাউন্ড। তো জিজ্ঞেস করার পরে বলছেন আপনার তো 500 মিনিট 15 দিনে শেষ হয়ে গেছে। তখন কি করতে হয়? চেক এন্ড ব্যালেন্সের জন্য ক্যাপস লক লাগিয়ে দিতে হয়। 500 মিনিট পরে এই মোবাইল থেকে আর কোথাও ফোন যাবে না। এটাকে ক্যাপস লক বলে, চেক এন্ড ব্যালেন্স। এখন আপনি কালচার থেকে যখন চেক এন্ড ব্যালেন্স খতম করে দিয়েছেন, তো এখন আর্ট এন্ড কালচারের নাম দিয়ে বর্তমানে কি হচ্ছে, আগামী 10 বছরে কি হবে, সেটা যদি আমি যেটা দেখতে পাচ্ছি 10 বছর পরে যেটা হবে, আপনারা যদি বুঝতে ডেফিনেটলি পারছেন, অনেকেই পারছেন, আপনারা গায়ের ক্যাশ দাঁড়িয়ে যাবে যে আমরা আমাদের ছেলে, আমরা আমাদের পরিবার, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ট্র্যাকের মধ্যে কেমনে রাখবো। কারণ ওয়েস্টার্ন হাওয়া লেগে গেছে। কেন? ওয়েস্টার্ন, পশ্চিমা বিশ্ব বুঝে গেছে আমি শেষ, কাত হয়ে গেছি। তো এখন আমি যেহেতু কাত হয়েছি, আমি আপনাকে সিধা করে চলতে দেব না। উর্দুতে একটা কথা আছে, मैंने चूंकि डूबा सनम तुझे साथ लेके डूबता हूं, चूंकि मैंने डूब गया तो तू भी आ मेरे साथ सनम तुझे लेके डूबता हूं। আমি যখন ডুবেছি তো আমি কেন ডুববো, তুইও আয় আমার সাথে, তোরে নিয়ে ডুবি। তো এখন এটাকে সেকুলারাইজেশন অফ কালচার বলে। যেখানে সে কারণে আপনি দেখেন আমাদের মসজিদের মধ্যে মানুষ কমে গেছে। মসজিদে প্রতি ওয়াক্তে 18 কোটি মানুষের মধ্যে 16 কোটি যদি মুসলমান ধরি, যেই পরিমাণ মানুষ আমাদের মসজিদে হওয়ার কথা, তার 100 ভাগের না 1000 ভাগের 1 ভাগও হয় না। আপনি প্রতিদিন যেই পরিমাণ মানুষ সিনেমা হলে গিয়ে একত্রিত হয়, সেই পরিমাণ মানুষ কিন্তু মসজিদে একত্রিত হয় না। তাইলে একটার জায়গায় আর একটার রিপ্লেস হয়ে যাচ্ছে। আগে আমাদের এখানে শুধু একটা সমস্যা না, আগে আমাদের এখানে মানুষ খানেকায় যেত। খানেকা মানি দরসগাহ, যেখানে মানুষের স্পিরিচুয়াল টিচিংস হতো, তারবিয়ত হতো। এখন সেটা মাজারাত সংলগ্ন হতো। এখন একদিকে আপনি ফতোয়া দিচ্ছেন এটা বেদাত, তো মানুষ ওখানেও যাওয়া বন্ধ করে দিয়েছে। আপনি সিনেমা হলে বেদাত বলছেন না, আপনি মানুষ যখন মাজারাতে যাচ্ছে, খানেকাতে যাচ্ছে, দার্স প্রথা আছে,
আপনি যখন এটাকে বেদাত বলছেন, মানুষ যাওয়া বন্ধ করে দিয়েছে, মসজিদ তো বন্ধই করে দিয়েছে যাওয়া। এখন আলটিমেটলি সোশ্যাল গ্যাদারিং যেটা, সেটা যেখানে হচ্ছে তারা সেখানে যাচ্ছে। নাম্বার 4, এটাকে বলে সেকুলারাইজেশন অফ মোরালিটি। আগে ওয়েস্টের মোরালিটি এটা ওরা বাইবেল থেকে নিত, আমাদের মোরালিটি কোরআন এবং সুন্নাত থেকে নেই। এখন যখন সেকুলারাইজেশন হয়ে গেছে, বাইবেল চলে গেছে। তো বাইবেল চলে যাওয়ার পরে সোসাইটি ডিসাইড করছে কোনটা মোরালিটি কোনটা মোরালিটি না। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই প্রসেসের একেবারে ফাইনাল কনক্লুডিং রিমার্কস যখন টেকনোলজি উঠতে উঠতে আকাশে উঠে গেছে, এখন মানুষ সোসাইটির পক্ষ থেকে আওয়াজ আসছে, ডু উই নিড রিলিজিয়ন? আমাদের কি ধর্মের প্রয়োজন আছে? ইজ দেয়ার এনি নেসেসিটি অফ রিলিজিয়ন? ধর্মের কি আদৌ কোনো প্রয়োজন আছে? আসেন আমরা এইখান থেকে শুরু করি, ধর্মের প্রয়োজন আছে কিনা। আমার ভাইরা, আপনারা অনেকে মেসেজ দিয়েছেন। দেখেন, আমাদের বিষয়, আমরা এখানে ইসলাম, বিজ্ঞান, কোরআন, বিজ্ঞান এগুলা নিয়ে কথা বলছি না। এটা নিয়ে আমরা গত সপ্তাহ আগে কথা বলেছি, আমাদের পেজে আছে, আপনারা পাবেন। আমরা আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাদের আদৌ ধর্মের প্রয়োজন আছে কিনা। আমি বিজ্ঞান কথা বলার জন্য আজকের বক্তব্য না। প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে ইলম দিয়েছেন। তো ইলম দেওয়ার পরে আমাদেরকে জ্ঞান অর্জন করার কিছু সোর্স দিয়েছেন। কি দিয়েছেন? সোর্স, যেটা দিয়ে আমরা জ্ঞান অর্জন করি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেইন দিয়েছেন। কি দিয়েছেন? ব্রেইন, যেটাকে আমরা আরবিতে আকল বলি। কি বলি? আকল। আকল ইটসেলফ কোনো কাজ করতে পারে না। আকলের 5টা শূন্য আছে, যেই শূন্যের উপর ডিপেন্ড করে আকল জ্ঞান অর্জন করতে পারে। আকলের শূন্যের নাম হচ্ছে চোখ। চোখ কোনো কিছু দেখলে সুন্দর লাগে। আপনি ধরেন বুঝতে চাচ্ছেন এই জিনিসটা সাদা না কালো, এটা হাত বলতে পারবে না, কান বলতে পারবে না, এটা চোখ বলবে। চোখ দেখার পরে ব্রেইনকে একটা মেসেজ দেয়, এটা সাদা। তখন ব্রেইন বলে এটা সাদা। চোখ বন্ধ হয়ে গেলে আপনি ব্রেইনকে খোঁচাইতে থাকলেও, আপনি যদি বলেন ব্রেইন সাহেব আপনার হাত আছে, আপনি হাত দিয়ে দেখেন, ব্রেইন বলবে না, আমার যেই শূন্যের মাধ্যমে আমি দেখা দেখির কাজ করি সেটা বন্ধ, সুতরাং আমি এই বিষয়ে তোমাকে কোনো ইনফরমেশন দিতে পারছি না। ব্রেইন সীমাবদ্ধ হলো না। আমি বলছি ব্রেইন অসীম, তো অসীম তো হলো না। একটা জিনিস বন্ধ হওয়ার কারণে পুরা ওশান অফ নলেজ, ব্রেইন আমাকে কোনো সহযোগিতা করছে না। এটা নরম না শক্ত, গরম না ঠান্ডা, এটা দেখতে কি রকম, ধরতে কি রকম, আনন্দদায়ক কিনা। আপনি ব্রেইনকে জিজ্ঞেস করার পরে ব্রেইন হাতকে বলে ধরতে। তাহলে চোখ একটা সোর্স। এগুলাকে আমরা আরবিতে হাওয়াসে খামসা বলি। পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, হাত, নাক, জিহ্বা, এগুলা ইন্দ্রিয়। 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস, এগুলাকে আমরা সেন্স অফ পারসেপশন বলি, যেগুলার মাধ্যমে আমরা কোনো জ্ঞান, কোনো কিছুর ব্যাপারে জানতে পারি। এই জিনিসগুলো আমাদের ইনফরমেশন গ্যাদার করে, ব্রেইন আমাদেরকে জানান দেয় কি হয়েছে। যেমন এই জিনিসটার মধ্যে লবণ বেশি হয়েছে না হয় নাই, আপনি সারাদিন যদি হাত দিয়ে রাখেন আপনি বুঝবেন না। ব্রেইন আপনাকে কোনো কিছুই বলতে পারবে না। কেন? আপনি যদি ব্রেইনকে বলেন ব্রেইন সাহেব আপনি চোখ দিয়ে বুঝতে পারছেন না, ব্রেইন বলবে, আপনারা এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার এটা ফাউন্ডেশন, আমি এই জন্য একটু লম্বা করে বলছি। আপনি যদি ব্রেইনকে বলেন, ব্রেইন বলবে না 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 না, আমি চোখ দিয়ে, এই ইউনিট দিয়ে আপনি যেই প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনার প্রশ্নের উত্তরের জন্য আমার জিহ্বার প্রয়োজন। যে আপনি জিহ্বাতে দিয়েছেন, সাথে সাথে ব্রেইন বলছে এটা গরম অথবা এটা লবণাক্ত। আপনি এই পঞ্চ ইন্দ্রিয়, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস, সেন্স অফ পারসেপশন, এই 5টা জিনিস ছাড়া ব্রেইন বিকল, ব্রেইন বিকল। আবার ব্রেইন না থাকলে, শুধু এই 5টা জিনিস থাকলে তাও কোনো কাজ হচ্ছে না। সুতরাং একটা আরেকটার উপর ইন্টারডিপেন্ডেন্ট, ইন্টারডিপেন্ডেন্ট, একটা আরেকটার উপর নির্ভরশীল। সেই কারণে পবিত্র কোরআনে, পবিত্র কোরআন এবং আমাদের ইসলামের মধ্যে
আকলকে যখন ব্যাখ্যা করা হচ্ছে, তো আকল কি জিনিস? তো আকল হচ্ছে মানে টোটাল অর্থ আকলের, হায় হায়, বলে আকল হচ্ছে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকার নাম, এক পায়ের উপর দাঁড়িয়ে থাকার নাম। আকলের আরেকটা হচ্ছে বেঁধে দেওয়া, মানে যখন আপনাকে বেঁধে দেওয়া হয়, সেই বেঁধে দেওয়ার স্টেটটাকে আমরা আরবিতে আকল বলি। আকালা ইয়াকিলু মানে বেঁধে দেওয়া, কাউকে ধরে রাখা, কাউকে এক পায়ের উপর দাঁড় করিয়ে দেওয়া। এই তাবৎ জিনিসগুলোর মধ্যে আকল শব্দটি ব্যবহৃত হয়। এখন আপনি ব্যাকগ্রাউন্ড জানতে পেরেছেন। এখন আমি যদি জিজ্ঞেস করি আকলের মধ্যে বেঁধে দেওয়ার অর্থ আসছে কেন, আকলের মধ্যে এক পায়ে দাঁড়িয়ে থাকার অর্থ আসছে কেন, আকলের মধ্যে একেবারে ঝিম ধরে বসে থাকার অর্থ আসছে কেন, আকলের মধ্যে মুখাপেক্ষিতার প্রশ্ন আসছে কেন? প্রশ্ন আসছে কারণ আকল নিজে কোনো কাজ করতে পারে না। আপনি এক পায়ে যেমন দৌড়াইতে পারবেন না, আকলও নিজে নিজে কোনো কাজ করতে পারে না। তার এই চোখ, নাক, হাত, কান সব কিছুর দরকার হয়, সে এইগুলা ছাড়া কোনো কাজ করতে পারে না। আমি আর সময় চলে যাবে বিদায়, এটার উপর বিস্তারিত যাচ্ছি না। এখন আপনি এতটুকুন যেহেতু বুঝতে পেরেছেন, এখন আমরা মৌলিক কিছু প্রশ্নের মধ্যে আসি। মৌলিক কিছু প্রশ্নের মধ্যে আসি। যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে এই কোন কাজ আকল করতে পারছে না, এখন আমার কাছে কিছু মৌলিক প্রশ্ন আছে। আমার কাছে কিছু মৌলিক প্রশ্ন আছে। আমি যদি আকলকে জিজ্ঞেস করি পৃথিবী কোত্থেকে এসেছে, পৃথিবী কোত্থেকে এসেছে, কিভাবে সৃষ্টি হয়েছে, কে বানিয়েছে, যিনি বানিয়েছেন উনি কেন বানিয়েছেন, ওনাকে কে বানিয়েছেন, কি আন্দাজে বানিয়েছেন, কোন উদ্দেশ্যে বানিয়েছেন, কখন বানিয়েছেন। আচ্ছা, এরপরে আমাকে কখন কিভাবে বানানো হয়েছে, আমাকে কেন বানানো হয়েছে, আমার সাথে বিশ্বের সম্পর্ক কি, আমি এখানে যে আমাকে পাঠানো হলো, তো আমি এখানে চলার জন্য কোন নিয়ম অনুসরণ করব, আমি বিয়ে যখন করতে যাব বোনকে বিয়ে কেন করব না, আমি আরেকজনের বোনকে বিয়ে করছি, নিজের বোনকে বিয়ে করতে পারছি না, আমি একটা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করছি, ঠিক না? এখন এই নিয়মটা আমি কেন অনুসরণ করব? আচ্ছা, আমি এরপরে পৃথিবী থেকে চলে যাই, কেন চলে যাই, কোথায় যাই, আমার থেকে কি জিনিস বের হয়, যেটা বের হয়ে যাওয়ার কারণে আমি স্তব্ধ হয়ে যাই, যেটা বের হয়ে যায় সেই জিনিসটা দেখতে কেমন, সেটা কিভাবে বানানো হয়েছে, সেটা কোথায় থাকে, আমি যখন মাটির নিচে থাকি আমি কি অবস্থার মধ্যে থাকি, আর ওই জিনিসটা কোথায় থাকে, আমার সাথে ওইটার সম্পর্ক কি। অতঃপর আমাকে বানানোর পেছনে কি কোনো উদ্দেশ্য আছে? তো যদি উদ্দেশ্য না থাকে তো উদ্দেশ্য ছাড়া কেন হলো? আর উদ্দেশ্য যদি থেকে থাকে তাহলে আমি মৃত্যুর পর কোথায় যাব? আর মৃত্যুর পর কি আমার অন্য কোনো জীবন আছে? অতঃপর ভালো কি মন্দ কি, ভালো এবং মন্দের সংজ্ঞা আমাদেরকে কে শিখাবে, কেন শিখাবে, কিভাবে শেখাবে? আমি বলছি এই কাজ করা ভালো না, এখন আরেকজন বলছে ভালো না, এটা আপনাকে কে বলেছে? আপনি বলেছেন বিবেক দিয়ে বলছি, বিবেক কি? অসংখ্য প্রশ্ন আপনার এখানে আসছে। এর পরবর্তীতে আমার সাথে আমি বলছি না এটা সুবিচার, এটা অন্যায়, তো অন্যায় কি জিনিস, সুবিচার কি জিনিস? এভাবে মানব জীবনের মধ্যে পৃথিবী নিয়ে, মানুষ নিয়ে অসংখ্য প্রশ্নের অবতারণা। এখন এই প্রশ্নগুলা নিয়ে আপনি পৃথিবীর ধারে ধারে ঘুরছেন। প্রথমে আপনি বিজ্ঞানের কাছে গেলেন, প্রশ্নগুলা নিয়ে বিজ্ঞান কি বলে। আপনি যার কাছে যাচ্ছেন কেউ কোনো উত্তর করছে না, এই বিষয়ে কেউ কোনো উত্তর করছে না। আপনি যার কাছে যাচ্ছেন সেই বলছে এগুলো আমার বিষয় না, এগুলো আমার বিষয় না। আপনি ভূগোলের কাছে গেছেন, বিজ্ঞানের কাছে গেছেন, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছে এগুলো তো আমার বিষয় না।
আমি আপনাকে বলছি যে আমার ভিতরে ভয় করে, আপনি আমার ভয় কমিয়ে দেন। ভয়টা আমার ভিতরে থাকে। ডাক্তার বলছে আমি ভিতর থেকে তো ভয় দূর করতে পারবো না আপনার, আমি হার্ট সার্জারি জরুর করতে পারবো, কিন্তু আমি আপনার অন্তর, যেটার মাধ্যমে আমি হাসি কাঁদি ব্যথা অনুভব করি, এই তাবৎ জিনিসগুলো বলার কোনো লোক নাই। ডাক্তার বলছে আমার বিষয় না। আমি ডাক্তার থেকে বের হয়ে দুনিয়ার বিজ্ঞানী সমস্ত জায়গায় ধর্ণা দিয়েছি। আমি আমার উত্তর চাই, কে বানিয়েছে, কেন বানিয়েছে, কোত্থেকে এসেছি, কেন এসেছি, কি কারণে এসেছি, কোথায় যাব। পৃথিবীর কোন মানুষ আমাকে কোনো উত্তর করছে না, কেউ উত্তর করতে পারছে না। কেন? আমরা যত বিজ্ঞানীর কাছে যাই, যার কাছে যাই, সবাই বলছে আমি তো এই বিষয়ে গবেষণা করি না, আমার তো আকল আর পঞ্চ ইন্দ্রিয় যত দূর পর্যন্ত যায় তত দূর আমার কাজ। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জনের জন্য আমাদের এখানে কিছু সোর্স বানিয়েছেন। তোর মধ্যে পঞ্চ ইন্দ্রিয়ের কথা আমি আপনাদেরকে বললাম, আল্লাহ আকল বানিয়েছেন। কিছু জিনিস আমাদের ন্যাচারালি আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, ইনবিল্ট। এগুলো আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য জরুরি। আমরা ওগুলা না থাকলে বেঁচে থাকতে পারবো না। এই জিনিসগুলা, এই নলেজটা আল্লাহ আমাদেরকে ইনবিল্ট করে দিয়েছেন। যেমন সেটা পশু পাখির মধ্যে আছে। আপনি আমার নতুন বাচ্চা দুনিয়াতে আসছে, নতুন বাচ্চা কান্নাকাটি করছে, আপনি যখন মা কোলে তুলে নেয় সে দুধ খাওয়া শুরু করে। পৃথিবীর কোন বিজ্ঞানী তাকে দুধ খাওয়ানো শিখায় নাই। সে নিজের জিনিস নিজে বেছে নিয়েছে। অতঃপর সবার কোলে গেলে কান্না করে, মায়ের কোলে গেলে সে কান্না করে না। মায়ের পরিচয় তাকে কে দিল? এগুলা ইনবিল্ট, এগুলা তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সারভাইভালের জন্য তার প্রয়োজন। আপনি দেখেন গরুর বাচ্চা হয়, গরুর বাচ্চা হয়, বাচ্চা কেমনে জানে গরুর ভিতরে দুধ থাকে? সে নিজে নিজে, পৃথিবীর কোন শিক্ষক তাকে শিক্ষা দেয় নাই যে আপনি উঠবেন, উঠে আপনার মায়ের এরকম থাকবে, ওখান থেকে আপনি দুধ গ্রহণ করবেন, কেউ শিখাই দেয় নাই। এটা তার ইনবিল্ট হেদায়েত। এটাকে আমরা ফিতরি বলি, জিবিল্লি, মানে ন্যাচারালি এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে ইনবিল্ট করে দিয়েছেন। হাঁসের ডিম, মুরগির ডিম, আপনি মুরগির তাও লাগিয়ে বাচ্চা বের হয়েছে, দুইটাই পুকুর পাড়ে এসেছে। মুরগির বাচ্চা ঝাঁপ দেয় না, হাঁসের বাচ্চা ঝাঁপ দেয়। পৃথিবীর কেউ শিখায় নাই তাকে যে তুমি ঝাঁপ দিলে ডুববা না। এগুলা ইনবিল্ট। অনুরূপ ভাবে আপনি কবুতর দেখেন, কবুতর যে কর্ম দেখায়। কাক দেখেন, কাক যে দারুণ করে বাসা বাঁধে, আপনি নিজে ইচ্ছে করলে সেটা করতে পারবেন না। জেনারেশন টু জেনারেশন কাক কাকের বাচ্চাকে শিখিয়েছে, মাই ডিয়ার সান কাম লেট মি টিচ ইউ সামথিং, হাউ টু মেক এ নেস্ট, বাসা কেমনে বাঁধতে হয় আসো তোমারে শিখায় না। এটা কাকের মধ্যে ইনবিল্ট, ন্যাচারালি আল্লাহ রাব্বুল আলামিন এটা পুশ করে দিয়েছেন। কেন? কারণ আমার সারভাইভালের জন্য এটা জরুরি। কিছু হেদায়েত, কিছু জ্ঞান আমরা অর্জন করি তাজরাবার মাধ্যমে। তাজরাবা করতে 10টা সম্ভাবনা থেকে 8টা মাইনাস করে দিয়েছেন, 2টা রেখেছেন। যেই 2টা রেখেছেন ওইটাকে আমরা কনসেপশন বলি। কনসেপশন, যেটাকে আমরা আরবিতে তাসাব্বুর বলি। তাসাব্বুর। এখন এই 2টার উপর কাজ করতে থাকেন, করতে করতে এক সময় উনি একটা চলে যায়, একটার ফাইনাল ডিসিশনের মধ্যে আসে, ওইটাকে আমরা তাসদিক বা নলেজ বলি। এই প্রসেসিং এর মাধ্যমে আমরা জানতে পারি, জ্ঞান অর্জন করতে পারি। আমি এখন আমার এই 20টা প্রশ্ন নিয়ে পৃথিবীর ধারে ধারে ঘুরেছি, হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ সকলের কাছে গিয়েছি। আমার উত্তর চাই আমার ভিতরে কি আছে, রূহ কি, স্পিরিট কি, কি বের হয়ে গেলে আমি মারা যাই। আপনি আমার মতো একটা মানুষকে কবরস্থ করছেন, ছেলে মাকে মাটির নিচে পুঁতে দিচ্ছে, মা নিজের সন্তানকে মাটির নিচে পুঁতে দিচ্ছে, অথচ বডিলি ফিজিক্যালি আই এম ইনট্যাক্ট, আমার মধ্যে আই হ্যাভ নো প্রবলেম। তাহলে কি জিনিস বের হয়ে যাওয়ার কারণে আমি এখন পৃথিবীর কাছে জানতে চাই, পৃথিবী আমাকে জানান দেখ আমি কোত্থেকে এসেছি, যিনি আমাকে বানিয়েছেন, কেন বানিয়েছেন। পৃথিবীর সমস্ত স্কুল,
সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত শিক্ষক, সমস্ত জ্ঞান বিজ্ঞান সবাই চুপ করে গেছে। সবার মূল উত্তর হচ্ছে আমি এগুলা নিয়ে গবেষণা করি, এটা আমার এরিয়া অফ স্টাডি না, এটা আমার এরিয়া না, এটা আমার এরিয়া না। তো এরিয়া কোথায়? কোন একজনের কাছে তো এরিয়া আছে। যখন আমি নিরাশ হয়ে গেছি, আপনি হয়তো এটা বলতে পারেন যে মানুষ এগুলা প্রশ্ন করবে কেন? পৃথিবীতে এমন মানুষ একটাও পাবেন না যেই ব্যক্তি এই 20টা প্রশ্নের কোন একটা প্রশ্ন অথবা এই 50টা প্রশ্নের কোন একটা প্রশ্ন জিন্দেগিতে একবার করে নাই নিজেকে। পৃথিবীর সব কারণ মানুষের ভিতরে আল্লাহ অজানাকে জানার একটা ডিভাইস ফিট করে দিয়েছেন। মানুষ ইচ্ছে করলে এটাকে অ্যাভয়েড করতে পারে না, এটাই মানুষের শান। এই কারণে মানুষ অজানাকে জানার জন্য সমস্ত ইট উঠিয়ে দেখে আমি কোন অজানাকে জানতে পারছি কিনা। এটা মানুষের ভিতরে ফিতরি, জিবিল্লি, ন্যাচারালি আল্লাহ এটা মানুষের ভিতরে ফিট করে দিয়েছেন। আমি সব জায়গা তালাশ করে যখন ঘরে চলে আসছি, তখন পিছন থেকে আওয়াজ এসেছে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আল আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। পুরো পৃথিবীর আওয়াজ বন্ধ, স্তব্ধ। পিছন থেকে আওয়াজ এসেছে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। হে মানুষ, যেই প্রশ্নের জন্য তুমি ধারে ধারে ঘুরছো, সেই প্রশ্নের উত্তর তুমি এদের কাছে পাবা না। সেই প্রশ্নের উত্তরের জন্য আমি নবী পাঠিয়েছি। কি পাঠিয়েছি? নবী। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, কিছু হেদায়েত আমি তোমার ভিতরে দিয়ে দিয়েছি তোমার বেঁচে থাকার জন্য। কিছু হেদায়েত তোমাকে আমি ব্রেইন দিয়েছি গবেষণার মাধ্যমে জেনে নেওয়ার জন্য। কিছু হেদায়েত পাওয়ার জন্য আমি নবী পাঠিয়েছি। কি পাঠিয়েছি? নবী। এই নবী তোমাকে বলবে তুমি এখন যেই প্রশ্নের সন্ধানে আসছো, এই প্রশ্নগুলো মেটাফিজিক্যাল কোয়েশ্চেন। কি বলি? মেটাফিজিক্যাল কোয়েশ্চেন, মানে এটা পর্দার বাইরের প্রশ্ন। তুমি যাদের কাছে যাচ্ছ বা গিয়েছো, তারা সবাই ফিজিক্যাল পর্দার বাইরের অংশ নিয়ে গবেষণা করে, পর্দার ভিতরের অংশ বলতে পারে না। তো মাওলা আমার ভিতরে তাহলে তুমি একটা ডিভাইস দিতে পারতা। আল্লাহ বলছে দিয়েছি ডিভাইস। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। তুমি যখন আমার দরবারে এসে সারেন্ডার করবা, আমাকে মেনে নিবা, আমি আল্লাহ তোমার সিনা খুলে দেব, সেখানে কলবের মধ্যে নূর সৃষ্টি করে দেব। ইট উইল বি এ লাইট। যেভাবে শিক্ষার মাধ্যমে তুমি আলোকিত হও, এরকম একটা লাইট আমি তোমার কলবের বর্তন দিয়ে ঢুকিয়ে দেব। এখন মনে রাখবেন, আকল, ব্রেইন যা কিছু দেখে, যা কিছু ধরে, যা কিছু শোনে, এর বাইরে আকল যেতে পারে না, মানে পর্দার বাইরের অংশ। এখন পর্দার পিছনের অংশ, মাওলা আমি কিভাবে যাব? আমার আল্লাহ বলছেন, বান্দা ওই পর্দার পিছনের অংশের জন্য নবীও পাঠিয়েছি, নবীর সাথে কিতাবও দিয়েছি, নবীর সাথে কিতাবও দিয়েছি, এবং সেই জিনিসটাকে ধারণ করার জন্য ভিতরে একটা অন্তর দিয়েছি, যেটাকে কলব বলি। কি বলি? কলব। আমাদের ইসলামিক ট্র্যাডিশনের মধ্যে, ধর্মের ট্র্যাডিশনের মধ্যে সোর্স অফ নলেজ শুধুমাত্র পঞ্চ ইন্দ্রিয় এবং আকল না, এখানে আরেকটা সোর্স আছে যেটাকে আমরা কলব বলি। কি বলি? কলব। এটা ভিতর থেকে ফুটে, এটা ভিতর থেকে ফুটে। এখন মূল প্রশ্ন হচ্ছে,
আপনিও প্রশ্ন করতে পারেন। সমস্ত ধর্ম বলছে আমারটা সত্য, ঠিক না? আমরা সত্য মিথ্যার মধ্যে যাব না, আমরা কোন ধর্মের কথাই বলবো না। আমরা যেহেতু মুসলমান, আমরা কোরআনের কথা বলি। এখন আপনি এসে বলছেন যে আমি না দেখি এই জিনিসটা কেন মানবো? আমি তো দেখি নাই, না দেখলে আমি মানবো না। না, পৃথিবীতে এমন কোন সায়েন্স নাই যেটা দেখে বিশ্বাস করে, সবাই না দেখে বিশ্বাস করে। আপনি বলবেন কিভাবে? নিউটন সাহেবের কথা বলেছি, ল অফ গ্র্যাভিটেশন বানিয়েছেন। আপনি ওনাকে জিজ্ঞেস করেন ল অফ গ্র্যাভিটেশন আপনি দেখেছেন কিনা? হ্যাভ ইউ এভার সিন দি ল অফ গ্র্যাভিটেশন হাউ ইট লুকস লাইক? অথবা আপনি দেখেছেন? দেখেন নাই। আপনি ওই লটা দেখছেন না, এটার এফেক্টটা দেখছেন। এফেক্ট দেখে লটা মেনে নিয়েছেন, এফেক্ট দেখে লটা মেনে নিয়েছেন। তাহলে আমরা এটা নিঃসংকোচিতে বলতে পারি সবাই না দেখে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে। কিন্তু পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা এভাবে করেন নাই। কোরআন আমাদেরকে মেটাফিজিক্যাল প্রশ্ন, পর্দার বাইরের প্রশ্ন না, ভিতরের প্রশ্নগুলা দেওয়ার জন্য এসেছে, ভিতরের প্রশ্নগুলা দেওয়ার জন্য এসেছে। কোরআন কি করেছে? ভিতরের প্রশ্নগুলা দেওয়ার সাথে সাথে বাইরের কিছু কথাবার্তা বলেছে, বাইরের। সেই কারণে আমরা কোরআনকে মুজিজা বলি। কি বলি? মুজিজা। মুজিজা মানে কি? মুজিজা অর্থ আপনি কোরআনের ওই আয়াতগুলোর সামনে দাঁড়াবেন, আপনি হার্ভার্ডে হন, ক্যামব্রিজে হন, নাসাতে হন, পৃথিবীর যেই প্রান্তে হন, আপনি এই আয়াতগুলোর সামনে আপনার মুখ খুলতে পারবেন না। আপনি বলতে বাধ্য হবেন এটা কোনো মানব রচিত হতে পারে না। কোরআন কি করেছে? কোরআন পর্দার বাইরের কিছু কথা বলেছে। কোরআন মানব সৃষ্টির কথা বলেছে। শুরুতেই মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, মানুষকে কি আন্দাজে সৃষ্টি করা হয়েছে, কয়টা স্টেজ ছিল সেখানে, এবং মায়ের পেটে দুইটা জিনিস বলেছে, একটা কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, আর একটা হচ্ছে মায়ের পেটে যেটাকে আমরা বলি বায়োলজিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। দুইটা, কেমিক্যাল হোক বায়োলজিক্যাল হোক, দুইটাই কোরআন স্টেজ বাই স্টেজ ক্যাটাগরিক্যালি, ক্লিয়ারলি, এভিডেন্টলি, আনএম্বিগুয়াসলি একেবারে পরিষ্কার করে কোরআন বর্ণনা দিয়েছে। কোরআন বলেছে 1400 বছর আগে। এবং আজীব বিষয়, কোরআন এই কথাগুলো বলার একেবারে শুরু দিয়ে প্রথম আয়াতের মধ্যে কোরআন বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো কনফিউশন নাই, কোনো অ্যাম্বিগুইটি নাই, কোনো ডাউট নাই, কোনো ধরনের সন্দেহ নাই। আমেরিকান এক সায়েন্টিস্ট বলছেন, আমি লা রাইবা ফি বলার পরে আমি যখন পড়েছি ইংরেজির মধ্যে, দিস বুক it doesn't have any kinds of doubt, any sort of doubt or confusion. I mean, with regard to the authenticity of the Holy Quran, there is no doubt and confusion. উনি বলছেন আমি যখন এটা পড়েছি আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, এটা কি ধরনের, এটা কিভাবে হতে পারে? 1400 বছর আগে। আবার উনি বলছেন এটা কিয়ামত পর্যন্ত এক কিতাব, there will be no change. তাহলে শুরুতেই কিভাবে বললো এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই? উনি বলছেন এটা পড়ে পড়ে আমি রাতে শুয়ে গেছি, আমার ভিতরে বিপ্লব সৃষ্টি হয়ে গেছে, আমি কোন রকম নিজেকে কনভিন্স করতে পারছি না। সকালবেলা উঠে আমি কনভিন্স হয়ে গেছি, আমি বুঝতে পেরেছি এটা কোনো মানব রচিত হতে পারে না। এটা কোরআন, এটাকে বলে এজাজুল কোরআন। এটা কোরআনের মুজিজা। মুজিজা মানে আপনি যেই শতাব্দীতে আসেন না কেন, আপনি কোরআন খোলার পরে আপনি আরবি না জানেন, আরবি জানলে তো আরো ভালো, না জানেন, আপনি বিজ্ঞানের ছাত্র হন অথবা দর্শনের হন, জ্ঞানের যে কোনো একটা সায়েন্স আপনি পড়েন, আপনি ওই রিলেটেড সাবজেক্ট পড়ার পরে আপনি বলতে বাধ্য হবেন এটা মানুষের লেখা হতে পারে না। এটাকে মুজিজা বলে, এটাকে মুজিজা বলে। শুরুতে বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি। আবার এখানে আদম সৃষ্টির সময় কোরআনে পাকের মধ্যে শুরুতে মানুষ বলতো না যে আল্লাহ 7 জায়গায় 7 ধরনের কথা বলেছেন। আল্লাহ কি বলেছেন? 7 জায়গায় 7 ধরনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এক জায়গার মধ্যে আল্লাহ বলেছেন
আমি মানুষকে, আপনি দেখেন এক আয়াতের মধ্যে হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আমি মানুষকে ইনঅর্গানিক ম্যাটার, মাটি দিয়ে সৃষ্টি করেছি। আবার দ্বিতীয় আয়াতের মধ্যে বলছে হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আমি পানি থেকে বশর সৃষ্টি করেছি। 3 নম্বর জায়গার মধ্যে গিয়ে বলছে হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, তুরাব বলে শুকনো মাটিকে, তিন বলে ভিজা মাটিকে। 3 নম্বর জায়গার মধ্যে কোরআন এসে বলছে আমি মানুষকে বানিয়েছি ভিজা মাটি থেকে। প্রথমে বলেছে শুকনো মাটি, অতঃপর পানি, অতঃপর এখানে এসে বলছে ভিজা মাটি। 4 নম্বরে কোরআন বলছে ইন্না খালাকনাকুম মিন তিনিন লাযিব, আমি স্টিকি মাড, স্টিকি মাড মানে ওই যে হয় না লাসার মতো লেগে যায়, তো আমি এই ধরনের মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি। নাম্বার 4, 5ম জায়গার মধ্যে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, আমি কেমিক্যাল এক্সট্রাক্ট অফ ক্লে, মাটির মূল বিষয় যেটা, মাটির মূল কেমিক্যাল যেটা, সেটা থেকে আমি মানুষ বানিয়েছি। এটা 5ম নাম্বার। 6ষ্ঠ নাম্বারের মধ্যে কোরআন বলছে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, টানটানাটান মাটি, অর্থাৎ মাটি যখন সূর্যের নিচে রাখবেন মাটি শুকিয়ে টন টন শব্দ করে, আল্লাহ বলছেন এরকম টানটানাটান মাটি থেকে আমি কি সৃষ্টি করেছি? মানুষ। 7ম জায়গার মধ্যে কোরআন গিয়ে বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, আমি পানিতে ভিজে মাটি দুর্গন্ধ হয়ে যায় না, সেই ধরনের দুর্গন্ধযুক্ত মাটি থেকে আমি মানুষ সৃষ্টি করেছি। কয় ধরনের বলেছে? 7 ধরনের। যখন বিজ্ঞান এই বিষয়গুলোকে ইন্টারপ্রেট করতে পারে নাই, তখন মানুষ বলতো দেখছো অবস্থা কোরআনের, 7 জায়গায় 7 ধরনের কথা বলে কোরআন একটার সাথে আরেকটার কন্ট্রাডিকশন সৃষ্টি করে কোরআন বলছে কোরআন আল্লাহর কিতাব না। 7 জায়গায় 7 ধরনের কথা বলেছে। সুবহানাল্লাহ। আমার যদি সময় হতো আমি আপনাদেরকে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিতাম। কিছুদিন পরে বিজ্ঞান ডেভেলপ হওয়ার পরে বিজ্ঞান যেই ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যার মধ্যে কোরআনের প্রত্যেকটা শব্দ মেনে নিতে বাধ্য হয়েছে। কোরআন এক্স্যাক্টলি মাটির কথা বলেছে, পানির কথা বলেছে, অতঃপর স্টিকি মাডের কথা বলেছে, অতঃপর কোরআন টানটানাটন মাটির কথা বলেছে, শুকনো মাটি। এভাবে স্টেজ বাই স্টেজ, সূর্য থেকে একটা আগুন খসে পড়ে, শোলা খসে পড়ে পৃথিবীতে একটা নির্দিষ্ট সময়ের পরে ঠান্ডা হয়েছে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে যাওয়ার পরে সেটা পানি হয়েছে, পানির থেকে সমুদ্র। এভাবে বিজ্ঞান যে ব্যাখ্যা দিয়েছে স্টেজ বাই স্টেজ, প্রত্যেকটা বিষয় কোরআন যে আন্দাজে বলেছে সেই আন্দাজের বাইরে যাইতে পারে নাই। এই কারণে ইউরোপের মধ্যে ইসলাম গ্রহণকারী মানুষের সংখ্যা বেশি। ইসলাম গ্রহণকারী মানুষের সংখ্যা বেশি কেন? কারণ বিজ্ঞান এত ডেভেলপমেন্টের পরেও বিজ্ঞান কোরআনের ওই এরিয়া থেকে বের হতে পারছে না। শুধু এটা না, আরেক জায়গার মধ্যে কোরআন, এটা তো আমি বলেছি কেমিক্যাল কনস্টিটিউশন, কিন্তু মায়ের পেটে যে বায়োলজিক্যাল কনস্টিটিউশন, বায়োলজিক্যাল কনস্টিটিউশনের মধ্যে কোরআন বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, তোমরা যদি পুনরুত্থান, আমি তোমাকে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে বানিয়েছি। তোমার ক্রিয়েশন পারপোজিভ ক্রিয়েশন, ইট ইজ নট অ্যান অ্যাক্সিডেন্টাল ক্রিয়েশন। I have created you for a particular purpose and you have to be stand up in my court and you will be asked for each and every second you spend in your life and you have to be accountable for each and every deeds you have performed in this world. তোমাকে দাঁড়াতে হবে আমার কাছে। তুমি যদি ওই দাঁড়ানির ব্যাপারে সন্দিহান হও, তোমার যদি মনে হয় আমি মাটিতে শুয়ে যাব, আমি মাটির সাথে বিলীন হয়ে যাব, তো আমাকে আবার আল্লাহ কোথায় পাচ্ছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কনসেপচুয়াল ক্লারিটির জন্য বলছে ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমার কেমিক্যাল কনস্টিটিউশন মাটি থেকে শুরু করেছি, তুমি ছিলা না, মাটি থেকে বানিয়েছি। অতঃপর তোমার বায়োলজিক্যাল কনস্টিটিউশন যেটা মায়ের পেটে হয়, সেটা একটা সিঙ্গেল ড্রপ অফ ব্লাড ওয়াটার থেকে আমি শুরু করেছি।
সুম্মা মিন আলাকা, অতঃপর তুমি মায়ের পেটে একটা ঝোলানো মাংসপিণ্ড, দেখতে জোকের মতো। কিসের মতো? জোকের মতো। কোরআনের মুজিজা দেখেন, এজাজুল কোরআন। আগে বিজ্ঞান সেটাকে ঝোলানো মাংসপিণ্ড বলতো। আলাকা শব্দ থেকে বিজ্ঞান বের হতে পারে নাই। মুআল্লাক বলি আমরা ঝোলানো জিনিসকে। কি জিনিসকে? ঝুলানো। এটা থেকে আইন লাম কাফ, এখান থেকে মুআল্লাক, ঝুলানো জিনিস। বিজ্ঞানের পরে বলেছে মায়ের পেটে সন্তান দ্বিতীয় স্টেজের মধ্যে দেখতে জোকের মতো লাগে। কিসের মতো? আপনি এখনো আলাকা থেকে বের হতে পারেন নাই। আজিম রব আমার মাওলায়ে করিম, এজাজুল কোরআন, কোরআনের মুজিজা। লিসানুল আরব দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আলাকার একটা অর্থ যোগ, আলাকার একটা অর্থ যোগ। বিজ্ঞান বলছে জোকের মতো, আপনি এখনো আলাকা থেকে বের হতে পারেন নাই। আমরা যখন আরবি ডিকশনারি দেখলাম, তো দেখলাম আলাক শব্দের একটা অর্থ লিজ, যোগ। অর্থাৎ মায়ের পেটে দ্বিতীয় যে কোরআনের মধ্যে আলাকা শব্দ ব্যবহৃত হয়েছে, এটাকে আপনি যোগও বলতে পারেন। তৃতীয় যেটা কোরআন বলছে মিন মুদগা, দেখতে চিউট ল্যাম, চিবানো মাংসপিণ্ডের মতো। এভাবে কোরআনে পাক একটার পর একটা বায়োলজিক্যাল কনস্টিটিউশন বলছে। ডক্টর কিথ মোর, আজকের যুগে যারা মেডিকেল সায়েন্স পড়ে সবাই জানবেন, পৃথিবীর সর্ব জায়গায় ওনার কিতাব পড়ানো হয়। উনি বলছেন, আমি যখন কোরআনের এই আয়াতগুলা পড়লাম, আমি অবাক হয়ে চিন্তা করতে লাগলাম, এটা কিভাবে সম্ভব হলো। এই বিষয় উনি 1980-র দশকে টরন্টোতে প্রেস রিলিজ দিয়েছেন। উনি সেখানে বলছেন যে আমি চিন্তা করলাম যে জিনিসটা আমরা 30 বছর আগে জানতে পেরেছি, এটা ইসলামের নবী 1400 বছর আগে কিভাবে বলছেন। এটা তো উনি জানার কথা না, তখন তার ল্যাব ছিল না। ল্যাবের মধ্যে গিয়ে না হয় এটা স্টেজ বাই স্টেজ ডেভেলপমেন্ট জানতে পারতেন। উনি বলছেন আমি গবেষণা করতে করতে আমি চলে গেছি রিয়াদ ইউনিভার্সিটিতে। সেখানে আমি মুসলিম শিক্ষকদের সুপারভিশনে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমব্রিওলজিক্যাল ডেভেলপমেন্ট বিষয়ে যা কিছু বলেছে সেগুলো স্টাডি করলাম। স্টাডি করার পরে আমি কানাডাতে আসলাম। আসার পরে আমার মনে বিন্দু মাত্র সন্দেহ রইল না যে এই কিতাব কখনো মানব রচিত হতে পারে না। ডক্টর কিথ মুরের মতো ব্যক্তি যখন সাউন্ডলেস, স্পিচলেস, মুখে তালা পড়ে যায়, এই অবস্থাকে আমরা আমাদের ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় মুজিজা বলি। কি বলি? মুজিজা। মানে বড় বড় মানুষ হতবিহবল হয়ে কোরআনের সামনে ঘুটনু ঝুঁকে দিয়ে বলবে, কোরআন তুমি মানব রচিত হতে পারো না। এই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস পর্দার বাইরের কথা বলেছেন। কোরআন পৃথিবীর ধ্বংসের কথা বলেছেন। কিসের ধ্বংস? পৃথিবী কি আন্দাজে ধ্বংস হবে, পুরো ধ্বংসের প্রক্রিয়াটা কি হবে, কোরআন স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে বলেছে। সায়েন্স বর্তমানে কোরআনের একটা একটা করে ওয়ার্ড সায়েন্স নিয়ে নিতে বাধ্য হচ্ছে। তাহলে আমরা এই ফিজিক্যাল বিষয়গুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি মেটাফিজিক্যাল কথা যেগুলা কোরআন বলেছে সেগুলো সত্য হবে। এখন আপনি যদি বলেন ওই সত্য আমি মানবো না, তো আমি আপনাকে বলবো কোরআন ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে কথাগুলা বলেছে সেই কথাগুলা যদি আপনি মিথ্যা প্রতিপন্ন করতে পারেন, তো কোরআনের মেটাফিজিক্যাল কথাও মিথ্যা প্রতিপন্ন হবে। আপনি যেহেতু মেটাফিজিক্যাল বিষয়গুলা পরীক্ষা করে দেখতে পারবেন না, আপনি পরীক্ষা করতে দেখতে পারবেন যেগুলা ফিজিক্যাল কথাবার্তা, আপনি সেগুলা পরীক্ষা করবেন, বাকিটা বিশ্বাস করবেন। বাকিটা বিশ্বাস করবেন কেন? কারণ মেটাফিজিক্যাল বিষয়গুলা পরীক্ষা করে দেখা যায় না। সেই কারণে পরীক্ষার জায়গা এখানে, বিশ্বাসের জায়গা এখানে। পরীক্ষা আপনি ব্রেন দিয়ে করবেন, বিশ্বাস আপনি কলব দিয়ে করবেন। আল্লাহ আপনাকে খোলা ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ আপনাকে বলছেন যে তোমরা কি চিন্তা করো না আসমান জমিন আমি কিভাবে সৃষ্টি করেছি। আপনাকে চিন্তার সমুদ্রের মধ্যে কোরআন ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে কোরআন আবার আপনাকে টেনে নিচ্ছে। যেহেতু বান্দা যথেষ্ট গবেষণা করেছো, এবার মাথা দিয়ে গবেষণা করো, এটা দিয়ে বিশ্বাস করো। সেই কারণে আমাদের বিশ্বাসের জায়গাগুলো ইউমিনুনা বিল গায়ব, আমাদের সব বিশ্বাসগুলো আনসিন। যেহেতু আনসিন সেহেতু বিশ্বাসের জায়গা কলবের ভিতরে, বিশ্বাসের জায়গা কলবের ভিতরে। সালাতুনিয়াম। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধু শারীরিক বানায় নাই, মানুষকে শুধু শারীরিক বানায় নাই।
আল্লাহ মানুষের ভিতরে আমাদের শরীরটা গাড়ির বাহ্যিক বডির মতো, আল্লাহ আমাদের ভিতরে কিছু ডিভাইস দিয়েছেন, কলব দিয়েছেন, রূহ দিয়েছেন, নফস দিয়েছেন। আমাদের জীবনের সুখ শান্তি পাওয়া, দুঃখ কষ্ট, আমাদের আনন্দ, আমাদের অনুভূতি, আমাদের ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা, নিষ্ঠা, সততা, সব কিছু দানা বাঁধে ওই কলবের বর্তন। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আমি ধর্মকে বাদ দিয়ে দেই, ধর্ম কেন প্রয়োজন, ধর্মকে যদি বাদ দিয়ে দেই হবে কি, মানুষ যেহেতু নিরেট শরীর না, আবার মানুষ নিরেট আত্মা না, মানুষ শরীর এবং আত্মার একটা মিক্সচার, একটা ফালুদা। আপনি যখন অতিমাত্রায় মানে শুধু ধর্ম পালন করতে গিয়ে শরীরটাকে আপনি অ্যাভয়েড করবেন, সেটা ইমব্যালেন্সড হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের জিন্দেগি আমাদের থেকে কামনা করেন নাই। আল্লাহ যখন নবী পাঠিয়েছেন, নবীর মাধ্যমে আমাদেরকে একটা লাইফস্টাইল শিখিয়েছেন, সেখানে ম্যাটেরিয়াল এবং স্পিরিচুয়াল দুইটার মধ্যে, আউটার এবং ইনার, ফিজিক্যাল, মেটাফিজিক্যাল, স্পিরিচুয়াল এবং বডিলি দুইটার মধ্যে এক দারুণ ব্যালেন্স করেছে। সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন সুম্মা সাওয়া, তাসবিয়ার কথা বলেছেন। তাসবিয়া মানে আল্লাহ আমাদের শরীর এবং আত্মার মধ্যে দারুণ একটা ব্যালেন্স করেছে, দারুণ একটা ব্যালেন্স করেছে। আমি যখন ধর্ম বাদ দিয়ে দেব, তাহলে আমার শারীরিক বিষয়টা আমার স্পিরিচুয়ালের উপর ডমিনেট করবে। যখন ডমিনেট করবে, আপনার সোসাইটি থেকে ধর্মের গ্রিপ লুজ হয়ে আপনি যখন এটাকে খাওয়ানো বন্ধ করে দিবেন, শুধু শরীরকে খাওয়াতে থাকবেন, তো আপনার পুরো সোসাইটির যে ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যাবে। আপনি সোসাইটিকে ব্যালেন্সের মধ্যে আনতে পারবেন না। সেই কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড 1700 শতাব্দীর পর থেকে তাদের এই সেকুলারাইজেশন প্রসেস শুরু। 200 বছর, 250 বছর, 300 বছরের মধ্যে সোসাইটি পড়ে গেছে। সোসাইটি আপনারা এখন যেটা দেখছেন, অর্থনীতি, তাদের সিভিলাইজেশন, সততা, ভদ্রতা, এগুলার কথা আমি বলছি না। আমি বলছি সমাজ আভ্যন্তরীণ অবক্ষয়ের শিকার। সেটা আপনি কিভাবে বুঝবেন? সেই সমাজের মধ্যে পারিবারিক বন্ধন নাই। যখন মানুষের মধ্যে পারিবারিক বন্ধন থাকবে না, পরিবারের ভাঙন হবে এবং সেই ভাঙন অতিমাত্রায় বেড়ে যাবে। এগুলা হচ্ছে সমাজ এবং আপনার জাতি, আপনারা যে অবক্ষয়ের শিকার এবং জাতি যে পতনমুখী, সেটার সিম্পটম হচ্ছে যখন পরিবার ভাঙা শুরু হবে। আপনারা হয়তো জানেন পৃথিবীর সবচেয়ে পারিবারিক ভাঙন বেশি হচ্ছে ওই দেশে, এবং যেটা হচ্ছে সেটা কল্পনারও বাইরে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মানুষে মানুষে যে সম্পর্কের ভিত, সম্মান, ভদ্রতা, নম্রতা, সেই জিনিসগুলা যেতে যেতে শিক্ষক ছাত্রের সম্পর্কের মধ্যে কি চলে এসেছে? টাকা পয়সা। আমাদের এখানে আমার ছাত্র, আমাদের আর কি বয়স হয়েছে? কিছুদিন আগে ঢাকার মধ্যে একটা ক্লাস, আমাদের একটা প্রোগ্রামে গিয়েছি। হাই খোদা, আল্লাহর দরবারে শুকরিয়া, আমাদের ছেলেগুলা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ছে, কেউ মাস্টার্স সেরে বিভিন্ন জায়গায় পড়াচ্ছে। তারা আমার পা ধরে দাঁড়িয়েছিল। আমি দেখে আমি চিন্তা করছি, দুই সমাজের মধ্যে ফারাক দেখেন। ওয়েস্টের মধ্যে আমি যেই দিন আমার শিক্ষককে দেখে দাঁড়িয়ে যাই, উনি বলছেন সাইড ইউ সিট ডাউন। আমি বলছি না, আমি বসবো না। ও বলছে নো নো নো, ইটস নট এ প্রবলেম। আল্লাহ, ইটস নট এ প্রবলেম ফর ইউ, বাট ইটস এ বিগ প্রবলেম ফর মি। তো হাসতেছে। আমি বলতেছি, আমার ইন মাই কালচার এন্ড ট্রেডিশন আই এম নট অ্যালাউড টু সিট ডাউন ইন ফ্রন্ট অফ ইউ বিকজ ইউ আর মাই টিচার, ইউ আর মাই গাইড, ইউ আর মাই মেন্টর। এবং শিক্ষকের মজলিসে তখন এটা বলার পরে তার চোখ লাল হয়ে গেছে। তখন উনি আমাকে কিতাবপত্র বন্ধ করে বলছে, সাহেব, আমাদের কালচারও এটা ছিল, আমরাও কখনো আমাদের শিক্ষকের সামনে কখনো বসি নাই। হাসতে হাসতে বলতেছে, আমাদেরকে ডান্ডা দিয়ে মারা হতো। কি দিয়ে? উনি আমাকে দেখাচ্ছেন, বলছে এত বড় ডান্ডা, এটা দিয়ে আমাদেরকে মারা হতো। ওই সোসাইটি থেকে এই সোসাইটি হওয়ার পরে
শিক্ষক আর ছাত্রের সম্পর্ক কি জানেন? ছাত্র শিক্ষকের কাছে নিরেট একটা কাস্টমার। কি কাস্টমার? শিক্ষক এডুকেশন বিক্রি করছে, ছাত্র কাস্টমার হিসেবে এডুকেশন কিনে নিচ্ছে। তো সম্পর্ক দুইজনের মধ্যে ইজ নট স্পিরিচুয়াল কানেকশন, ইট ইজ জাস্ট এ ফিজিক্যাল কানেকশন। জাস্ট সে আমার ম্যাটেরিয়াল, আমার কাছে শিক্ষা আছে, আমি তোমার কাছে বিক্রি করছি, বাস তুমি আমার কাছ থেকে শিক্ষা কিনে নিচ্ছ, এতটুকুন যথেষ্ট। কিন্তু আমার সমাজের মধ্যে আমরা ভ্যালু এখনো রক্ষা করি। এত বড় বড় ছেলে পা ধরে সালাম করে, পা ধরে বসে থাকে, এগুলা কিসের আলামত? এটা আমার ভ্যালু, এটা আমার ভ্যালু। কেন? আমার দিন ধর্ম আমাকে শিখিয়েছে শিক্ষক তোমার মা বাবার চেয়েও দামি তোমার কাছে। কেন? তোমাকে শিক্ষিত বানিয়েছে, তোমার ভিতরে চেরাগ জ্বালিয়েছে, তোমাকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছে তোমার শিক্ষক। সুতরাং তোমার সম্মানের সর্বোচ্চ চূড়ায় সেই ব্যক্তি। এখন আপনি দেখেন, একদিক থেকে পারিবারিক ভাঙন, অন্য দিক থেকে শিক্ষক ছাত্রের সম্পর্কের মধ্যে পর্যন্ত কি ভাঙন। এমন স্কুল আপনি কম পাবেন যে স্কুলের মধ্যে শিক্ষক বিরক্ত হয়ে ক্লাস থেকে বের হয়ে যায় না। কেন? আপনি মারতে পারবেন না, আপনি কথা বলতে পারবেন না, আপনি হিউম্যান রাইটস ভায়োলেট হয়ে যাবে, আপনি অ্যাবিউজ করছেন। কিছু শব্দ তারা ইউজ করে, এটা তারা তাদের মতো করে বানিয়ে নিয়েছে, তারা তাদের মতো করে বানিয়ে নিয়েছে। As a result of this, একটা 10 বছরের বাচ্চা ঘর থেকে বের হয়ে গেলে আপনি তাকে বাধা দিতে পারছেন না। আপনি তাকে বাধা দিতে পারছেন না। এই হচ্ছে পুরা সমাজের ব্যবস্থা। যখন সমাজের মধ্যে এই আন্দাজে পতন হচ্ছে, এগুলা হচ্ছে পতনের বিভিন্ন সিম্পটম। আমি তো আপনাকে 2-3 ওয়ার্ডে বলছি, কিছু জিনিস তো আমি বলতে পারছি না। ক্রাইম বেড়ে যাচ্ছে অতি মাত্রায়, এমন বিভৎস ক্রাইম আপনি কল্পনাও করতে পারবেন না। সবচেয়ে বড় ব্যাপার, সবাই ডিপ্রেসড। সবাই কি? ডিপ্রেসড। সবাই ডিপ্রেশনের শিকার। সরকার বছরে কোটি 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 ডলার পাউন্ড খরচ করছে ডিপ্রেশন থেকে বের করে আনার জন্য। ডিপ্রেশন, ফ্যামিলি ব্রেকডাউন, ক্রাইম। স্যাটারডে এবং সানডে, বিশেষ করে ফ্রাইডে নাইট এবং স্যাটারডে, আপনি যদি তাদের জীবন দেখেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে তারা সভ্য মানুষ। রাস্তার মধ্যে মদ্যপান করে তারা যেই হাল করে, আপনি কল্পনাও করতে পারবেন না। সবকিছু আমাদেরকে ইঙ্গিত করে তুমি পতনমুখী, তুমি পতনমুখী। এই কাজ 1700 শতাব্দীর পরে মুসলমানরা 1400 বছর, এর পূর্বে বিভিন্ন সভ্যতা পৃথিবীকে শাসন করেছে। কিন্তু পৃথিবী এভাবে নৈতিকভাবে এত পদস্খলন পৃথিবীর কখনো হয় নাই। কেন? কারণ হার্ট অফ দ্য কান্ট্রি ওয়াজ রিলিজিয়ন। সেন্টার পয়েন্ট ছিল সভ্যতার ধর্ম। ধর্মের মধ্যে ধর্মের অব্যবহার কি হয় নাই? অবশ্যই হয়েছে। অর্থই অনর্থের মূল, সকল অর্থই কিন্তু অনর্থের মূল না। সভ্যতাই অসভ্যতার মূল, সকল সভ্যতা অসভ্যতার মূল না। রাজনীতি অরাজনীতির মূল, সকল রাজনীতি অরাজনীতির মূল না। আমি এগুলা আপনারা যারা বুঝবেন ব্যাখ্যা করে নিতে পারবেন। আমি আপনাদেরকে বলছি, ধর্ম কি অপব্যবহার হয় নাই? হয়েছে। আপনি আরো একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা দেখেন, ইংল্যান্ড, আমেরিকা 1933 সন, ধর্ম আর অধর্মের মধ্যে ফারাক। 1933 সনে 18তম সংশোধনীর মাধ্যমে আমেরিকান গভর্নমেন্ট ইউজ অফ অ্যালকোহল, মদ্যপান, শরাব, মদ, এগুলাকে কি করেছে? ব্যান করেছে। এই ব্যান করার পরে সরকার 1933 সনে আইন করে। আইন করার পরে এটা আইন করে এই ধরনের একটা জিনিসকে ব্যান করার ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে বড় উদাহরণ। আইন করে মদ, মানে চারিত্রিক, যেগুলাতে চারিত্রিক পদস্খলন হয়, সেগুলাতে ধর্মকে ব্যবহার না করে শুধু আইন ব্যবহার করে আমেরিকা এটা করতে চেয়েছে। ধর্ম ব্যবহার না করে শুধু আইন। যখন আপনি আইন ব্যবহার করে করেছেন, সময় যেহেতু অনেক হয়ে গেছে, যেহেতু আইন ব্যবহার করে করেছেন, 1933 সনে শেষ পর্যন্ত আইনের বাস্তবায়ন হয়েছে। এটা এর আগ থেকে 1920 থেকে শুরু হয়েছে। এটার পেছনে একটা মুভমেন্ট চলেছে। সরকার কোটি 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 ডলার খরচ করেছে, ক্যাম্পেইন করেছে, মানুষের মধ্যে সচেতনতার তৈরি করেছে। শুধু কি? মদ তোমার শরীরের জন্য ভালো জিনিস না। বড় দারুণ একটা বিষয়, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন।
মদ তোমার শরীরের জন্য ভালো না, মদ সমাজের জন্য ভালো না, মদ ক্রাইম বাড়িয়ে দেয়, সমাজের মধ্যে বিভিন্ন সমস্যার তৈরি করে যেগুলার সমাধান সমাজের কাছে নাই। এরকম মুভমেন্ট চালাতে চালাতে, অ্যাডভার্টাইজ করতে করতে কোটি 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 ডলার খরচ করে শেষ পর্যন্ত এই মুভমেন্ট চালাতে গিয়ে মানুষ মারা যায় 200 জন এবং 53 লাখ, প্রায় 53,04,335 জন মানুষ আহত হয়। এরপরে 40 কোটি 40 লাখ পরিমাণ সম্পদ। এটার কারণে অনেক সময় মুভমেন্টের মধ্যে, জ্বালাও পোড়াওয়ের মধ্যে সরকারের সম্পদ লস হয় না, সম্পদ লস হয়েছে 40 কোটি 40 লক্ষ পাউন্ডের। মানুষকে ফাইন করা হয়েছে কত? 1 কোটি 60 লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে মানুষকে। কি কারণে? শুধুমাত্র মদটাকে আইন দিয়ে ব্যান করার জন্য, ধর্ম ব্যবহার না করে। শেষ পর্যন্ত সরকার ব্যান করার পরে মানুষ গোপন বিভিন্ন জায়গায়, দোকান, ঘরের মধ্যে মানুষ মদ বিক্রি শুরু করে। কিছুদিন যেতে না যেতে সরকার উপলব্ধি করতে পেরেছে মদ পান করার মানুষের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। আগে রাস্তায় ওপেনলি করতো, এখন বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য কার্টেন করছে। সবচেয়ে কঠিন এবং খতরনাক ছিল যুবক যুবতীদের মধ্যে এই টেন্ডেন্সিটা অধিক হারে বেড়ে যায়। বেড়ে যাওয়ার পরে সরকার বুঝতে বাধ্য হয় যে এই পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তো আমাদের জন্য হিস্ট্রির মধ্যে সবচেয়ে বিপজ্জনক দিন অপেক্ষা করছে। শেষ পর্যন্ত সরকার ব্যান তুলে দিতে বাধ্য হয়েছে। পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ, পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ, জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে অ্যাডভান্স কান্ট্রির মানুষকে সরকার বোঝাতে ব্যর্থ হয়েছে যে মদ তোমাদের জন্য ভালো জিনিস না। ধর্ম ব্যবহার না করে শুধু আইন করে। এবার 1400 বছর পিছনে চলে যান, 1400 বছর পিছনে, যেই সমাজের মানুষ পানি পান না করে পানির মতো করে মদ পান করত, সমাজের প্রত্যেক ঘরে পানির কলসির মতো মদের কলসিও ছিল। মদ পান সমাজের একটা কালচার ছিল। মদ পান করা ছাড়া তারা দিন কল্পনাও করতে পারতো না। এমন সোসাইটির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে কিছু বলেন। আমার নবী বলেছেন, কোরআনে পাক আল্লাহ আয়াত নাজিল করেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউল লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আমার নবী বলছেন মদ ভালো জিনিস না, কিছু উপকার আছে, বাট এন্ড অফ দা ডে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, এটার উপকারের চেয়ে অপকার বেশি। কিছুদিন পরে আবার জিজ্ঞেস করেছে। আমার নবী বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা নামাজ পড়তে গেলে মদ পান করে নামাজ পড়তে যেও না। স্টেজ বাই স্টেজ, কোনো টাকা পয়সার খরচ নাই, কোনো আইন, কোনো কানুন, কোনো কিছুই নাই। আমি আপনাদেরকে ধর্ম বাদ দিয়ে আইন করে পৃথিবীর সবচেয়ে সভ্য দেশের কাহিনী পড়ে শুনিয়েছি। আমি এখন 1400 বছর পূর্বে পৃথিবী সভ্য যারা অধিক আলোকিত, তারা যেটাকে ডার্ক এজ বলে, সে ডার্ক এজের কথা আপনাদেরকে শোনাচ্ছি। তৃতীয় নম্বরে আমার নবী ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবু। হে মানুষ, মদ পান করা এটা শয়তানি কাজ। আজকে থেকে আমার সমাজে মদ পান হবে না। এই অ্যানাউন্সমেন্ট যাওয়ারদের, এই অ্যানাউন্সমেন্ট আয়াত নাজিল হয়েছে। আমার নবী যেই সাহাবীর মাধ্যমে এই আইনগুলা সমাজের মধ্যে অ্যানাউন্স করাতেন, সাহাবী অ্যানাউন্স করার দের কিছু সাহাবীর মুখে, কিছু সাহাবীর হাতে রিওয়ায়াতের মধ্যে আসছে সেই দিন মদিনার জমিনের মধ্যে মদের
খাল বিল নালার মধ্যে যেরকম পানি প্রবাহিত হয়, মদের প্রবাহ শুরু হয়েছে। যাদের হাতে ছিল হাত থেকে ফেলে দিয়েছে, যাদের মুখে ছিল মুখ থেকে ফেলে দিয়েছে, যারা সদ্য খেয়েছে তারা হাত ঢুকিয়ে বমি করে দিয়েছে। সেই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত উম্মতে মুসলিমা আমরা আজকের দিন পর্যন্ত ওয়েস্টার্ন কান্ট্রিতে যখন বিভিন্ন জায়গায় গাড়ি চালিয়ে যায়, পুলিশ গাড়ি দাঁড় করিয়ে ড্রাঙ্ক ড্রাইভিং কে অর্থাৎ মদ পান করে ড্রাইভ করে, এটার জন্য পুলিশ স্পেশাল একটা চেক করে। আজকের দিন পর্যন্ত আমার নবীর ডিক্লারেশনের পরে পুলিশ যখন গ্লাস নিচে নামাইলে মুসলমান দেখে ইউ ক্যান গো, আজকের দিন পর্যন্ত পুলিশ আমাদেরকে মদের কারণে চেক করে না। আমি আপনাদেরকে দুটি জিনিস দেখিয়েছি, একটা আইন করে, কারণ আপনি ধর্মকে ফেলে দিয়েছেন, শুধু আইনের মাধ্যমে চেষ্টা করেছেন। পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ, আর 1400 বছর আগে সিম্পলি আমার নবী বলে দিয়েছেন রিজসুন মিন আমালি শাইতান ফাজতানিবু। সেই যুগ থেকে এই যুগ, প্রাচ্য থেকে পাশ্চাত্য, মুসলমানরা কি মদ্যপান করে না? করে, কিন্তু মুসলমান সমাজের মধ্যে ঘৃণার জিনিস, পার্সেন্টেজ হিসাব করলে 5%, কিন্তু আমি মুসলমানদের সমাজের মধ্যে এই জিনিসটাকে ভালো মনে করা হয়, যিনি পান করেন উনিও এটাকে ভালো মনে করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু, আরেকটা জিনিস আপনাদেরকে एग्जांपल দেই, বিয়ে। আমাদের সমাজের মধ্যে দিন আপনাকে কি বলেছে? দিন আপনাকে বলছে আমার ভিতরে আল্লাহ একটা স্টিং দিয়েছেন, এটা অনেক শক্তিশালী স্টিং, এবং এটার মাধ্যমে আল্লাহ হিউম্যান চেইন কন্টিনিউ করবে। এই জিনিসটার মাধ্যমে ধারাবাহিকভাবে মানুষ আসতে থাকবে, এক জেনারেশনের পর আরেক জেনারেশন, সেই জেনারেশনের পর আরেক জেনারেশন। এটাকে আল্লাহ অনেক বেশি শক্তিশালী করেছেন। এখন এটা আনকন্ট্রোলেবল, কিন্তু আমার দিন এসে কি করেছে? আমার দিন প্রথমে একটা পরিবেশ তৈরি করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দিয়ে, কোরআন এবং সুন্নাত দিয়ে একটা সমাজ, একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে। সেই অ্যাটমসফিয়ার, সেটাকে আল্লাহর নবী স্তম্ভ বানিয়েছে লজ্জাকে। কি? লজ্জা, হায়া, তাকওয়া, পরহেজগারি রেখেছে। রেখে ছেলেদেরকে বলেছে তুমি দৃষ্টি অবনত রাখবে, মেয়েদেরকে বলেছে তোমরা একটু কাপড় চোপড় দিয়ে শরীর ঢেকে রাখবে, বাইরে গেলে একটু ঢেকে ঢুকে যাবে। ছেলেদেরকে বলেছে দৃষ্টি অবনত রাখবে। ইসলাম একটা সিস্টেম করেছে। পরবর্তীতে বলছে তুমি একটা নির্দিষ্ট বয়সে গেলে বিয়ে করবে। এই বিয়ের মাধ্যমে তোমার পরিবার, তোমার নসল, এই যে পিউরিফিকেশন, মানে একটা পিওর পরবর্তী প্রজন্ম, এটা দেওয়ার জন্য ইসলাম একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। এটা আমাদের আজকের সময় পর্যন্ত আপনি আমাদের পার্লামেন্টের মধ্যে ঘুরলে পাবেন কোন পার্লামেন্ট মেম্বার, মুসলিম হোক নন মুসলিম হোক, যার কোনো পিতৃ পরিচয় নাই? পাবেন? পাবেন না, আজকের যুগ পর্যন্ত। এটা আমাদের ধর্মের কারণে। এখন আপনি সভ্য সমাজে যান, পৃথিবীর সবচেয়ে সভ্য সমাজ, আলবৎ সভ্য সমাজ, জ্ঞান, গরিমা, সিস্টেম, সততা, ভদ্রতা, ব্যবহার, অফকোর্স আনচ্যালেঞ্জ, কেউ চ্যালেঞ্জ করতে পারবেন না। হয়তো আমাদের আরো 1000 বছর লাগবে ওই লেভেলের মধ্যে গিয়ে পৌঁছাতে। ভদ্রতার ক্ষেত্রে, নম্রতার ক্ষেত্রে, সহনশীলতার ক্ষেত্রে, উদারতার ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে, ডিসিপ্লিনের ক্ষেত্রে, মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে হয়তো কাশ যদি আমরা যেতে পারি, যেটা আমরা সাহাবায়ে কেরামের জমানার মধ্যে যে জিনিসগুলা দেখতাম সেগুলাই হয়। কল্পনার বাইরে, আপনি চিন্তাও করতে পারবেন না। সিম্পল একটা ঘটনা হয়তো আমি আপনাদেরকে বলেছি। আমাদের লোকাল এমপি, উনি, আমাদের কতগুলা হেভি ওয়েট এমপি আছে না, হেভি ওয়েট এমপি, ওনার ছেলে পুলিশের জব করতো। ঘটনাচক্রে আমিও তখন পুলিশের জব করতাম। ছেলেটা পুলিশের গাড়ি, তার সাথে তার বন্ধু বান্ধব আছে। সে হয়তো ঘর থেকে কিছুটা খেয়ে গেছে নিশ্চয়ই। সে গাড়িটা জাস্ট রাস্তার পাশে একটা ইয়ার মধ্যে লাগিয়ে গাড়িটার মধ্যে ডেন্ট পড়ে গেছে। ডেন্ট পড়ার সাথে সাথে পুলিশ আসছে, তার বন্ধু বান্ধব আছে। যাই হোক, লম্বা কাহিনী। পুলিশ বুঝতে পারছে সে সামান্য মদ্যপান করে ড্রাইভ করেছে। সে নিজে পুলিশ অফিসার, তার সাথে তার বন্ধু এমপির ছেলে, না সরি, সে তার প্রাইভেট কারে ছিল, তার সাথে তার মা ছিল। সে
ডিউটিতে ছিল না। এখন পুলিশ যখন তাকে দাঁড় করিয়েছে, যেই পুলিশ দাঁড় করিয়েছে সেই পুলিশ কিন্তু তার বন্ধু, কলিগ। এখন দাঁড় করানোর পরে টেস্ট করাইছে। এখন উনি এমপির বউ, মেয়েরা এমনি তো একটু দেখাইছে হয়তো ইমোশন, হ্যাঁ, ডু ইউ নো হু এম আই, দিস দ্যাট। এখন ওখানে তো আপনি ডু ইউ নো হু এম আই, ইউ ক্যান্ট সে দ্যাট। আপনি প্রাইম মিনিস্টার যেমন বরিস জনসন, আমাকে লন্ডনের মধ্যে বরিস জনসনও বলতে পারবেন না, ডু ইউ নো হু এম আই। আমি বরিস জনসনকে ধরে ফেলতে পারবো, কোন মায়ের ছেলে, কোন কেউ আমাকে ধাক্কা দিয়ে বলতে পারবে না দিস ইজ প্রাইম মিনিস্টার মাই কান্ট্রি। কেউ, আপনি গেলেও আপনিও করতে পারবেন। আপনি ধরেন আপনার ভিসা টিসা নাই, আপনি ইলিগাল, এরপরেও বরিস জনসন আপনার গায়ে টাচ করতে পারবে না, আপনি ধরে ফেলতে পারবেন। নো, ইউ ক্যান্ট ডু দ্যাট। পুলিশ এসে বরিসকে সরাই দেবে, তারপরের থেকে মিডিয়া আপনার পিছনে লাগবে না, তো বরিসের পিছনে লাগবে। 2 দিনের মধ্যে জায়গা ছেড়ে দিতে হবে। কেন? সে আর্গুমেন্ট করেছে আপনার সাথে। আমি এইটার কথা বলছি, গণতন্ত্রের এই দিক, মানে আপনি সিনা খুলে হাঁটতে পারছেন। পুলিশ এসে আপনাকে দাঁড় করাতে হলে পুলিশ আপনাকে ব্যাখ্যা দিতে হবে কেন দাঁড় করিয়েছে। আপনি চার্জ করতে পারবেন, why was the problem, why did you stop me, কেন করেছেন। পুলিশ আপনাকে ব্যাখ্যা করতে হবে কেন করেছে। এই হাই এখন যখন আর্গুমেন্ট করেছে, এখন আপনি দেখেন একটা হেভি ওয়েট এমপির বউ, এমপির ছেলে, যিনি চার্জ লাগাচ্ছেন উনি কলিগ, তার চার্জ হচ্ছে সে পুলিশের চাকরি ছেড়ে দিতে হয়েছে। কেন? কারণ পুলিশ হয়ে সে মদ্যপান করে ড্রাইভ করছে। আর তার মাকে সিটি কাউন্সিলের কাজ, সিটি কাউন্সিলের কি কাজ? গার্ডেন পরিষ্কার করা, মাঠ পরিষ্কার করা। 100 ঘন্টার কোনো পেমেন্ট ছাড়া তার, এটা তার জরিমানা, সে 100 ঘন্টা কাজ করতে হবে সিটি কাউন্সিলে। চিন্তা করতে পারবেন এটা? এমপি কে তখন আমাদের লোকাল নিউজ পেপার ক্রনিকল জিজ্ঞেস করেছিল যে আপনার প্রতিক্রিয়া। তো আমার কোনো প্রতিক্রিয়া নাই, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, সিম্পল। আপনারা বুঝতে, এগুলো আমরা খুলাফায়ে রাশেদার জামানার মধ্যে দেখেছি। এই যুগের মধ্যে করার কারণে তারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু কলেপস হয়ে গেছে কি কারণে? আপনি ধর্মকে বাদ দিয়ে দিয়েছেন। ধর্মকে বাদ দিয়ে আপনি এই সভ্যতার চাকা চালাইতে পারবেন না। কেন? কারণ মানুষকে আল্লাহ এভাবে সৃষ্টি করে নাই। মানুষকে সৃষ্টি করার জন্য, মানুষ পৃথিবীতে জীবন ধারণের জন্য তালিম এবং তরবিয়ত দুইটা একসাথে লাগে। বিয়ের ক্ষেত্রে কি হয়েছে? ইসলাম, আমি পুরা ইসলামের নিজাম বলেছি। এখন ওয়েস্ট কি বলেছে? ওয়েস্ট বলছে ড্রেস আপের ক্ষেত্রে কোনো ক্যাপস লক লাগাই নাই, যা মন চায় আপনি পড়েন, যা মন চায় আপনি করেন, কোন ধরনের ক্যাপস লক নাই। কোন বিবাহ প্রথা বন্ধ হওয়ার দিকে এখন। এজ এ রেজাল্ট অফ দিস, সমাজের মধ্যে এই যে আপনি এক প্রজন্ম চলে যাওয়ার পরে আরেকটা প্রজন্ম আসবে, আরেকটা প্রজন্ম যদি না আসে আপনি তো পৃথিবী চলবে না। এখন আপনারা কি করেছেন? বিয়ে প্রথা বন্ধ হয়ে যাওয়ার পর কারণে যদি ইমিগ্রেন্ট না যেত, এমিগ্রেন্ট বাইরের লোক না যেত, তো আপনি ইংল্যান্ডের মধ্যে কয় হাজার লোক পাইতেন। সিভিলাইজেশন নষ্ট করে দিচ্ছেন। কেন? আপনি আরেক প্রজন্ম উত্থান ঘটাইতে পারছেন না, বিবাহ প্রথা বন্ধ করে দিয়েছেন। নাম্বার 2 হচ্ছে নসল, ভবিষ্যৎ প্রজন্মের যে পবিত্রতা সেটা নষ্ট হয়ে গেছে। আপনার পার্লামেন্টের মধ্যে অনেক মেম্বার পাবেন যাদের কোনো পিতৃ পরিচয় নাই। আগামী 10 বছর পর বা 15 বছর পরে টর্চলাইট নিয়ে খুঁজতে হবে কোন মেম্বারের পিতৃ পরিচয় আছে। আমি আপনাকে 2টা জিনিস একসাথে দেখিয়েছি। এখানে ইসলামের বিষয়টা আপনাদেরকে বললাম, আর আপনাদেরকে ধর্মহীন এবং ধর্মসহ 2টা একসাথে আমি আপনাদেরকে দেখিয়েছি। এবং সেই কারণে ধর্ম এবং বিজ্ঞান, ধর্ম এবং জ্ঞান 2টা যদি আমি একসাথে না করি, আপনি জীবন চালাইতে পারবেন না, আপনার সমাজ চলবে না। কেন? কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস দান করেছেন, ভিতরের একটা ডিভাইস, যেই ডিভাইসের খাদ্য যায় ধর্ম থেকে, যে ডিভাইস ভদ্রতার কথা বলে, নম্রতার কথা বলে, সহনশীলতা, উদারতা, এগুলা ধর্ম থেকে আসে। এই জিনিসগুলা যদি আপনি বন্ধ করে দেন, ধর্ম যদি বাদ দিয়ে দেন, তাহলে আপনি পুরা রাস্তাটা ব্লক করে দিয়েছেন। যেহেতু পুরা রাস্তা ব্লক করে দিয়েছেন, এখন আপনার মধ্যে যদি ধর্ম না থাকে, শুধু সায়েন্স বিজ্ঞান দিয়ে আপনি বড় বড় দালান করতে পারবেন, গাড়ি সুন্দর সুন্দর ইউজ করতে পারবেন,
কিন্তু বিশ্বাস করেন আপনার ভিতরে আপনি শান্তি সৃষ্টি করতে পারবেন না। আপনি ডিপ্রেসড হয়ে যাবে, গ্যারান্টি। আপনি ডিপ্রেসড হয়ে যাবে, পুরা সোসাইটি ডিপ্রেসড হয়ে যাবে, ক্রাইম বেড়ে যাবে, মানুষের আত্মহত্যা বেড়ে যাবে, আত্মহত্যা বেড়ে যাবে, এবং সমাজের মধ্যে পারিবারিক ভাঙন। কেন? কারণ আপনি নিজেই সুখের মধ্যে নাই। কখন কি বলতে কি বলছেন আপনার মুখের মধ্যে কোনো তালা লাগাতে পারছেন না। সেই কারণে ধর্ম ছাড়া আপনি কি চলতে পারবেন না? ধর্ম ছাড়া আপনি চলতে পারবেন না। এটা আমার ধর্মের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে যতটুকু পেরেছি বুঝিয়েছি। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো জায়গায় আরো ডিটেইলস ইনশাআল্লাহ আলাপ করব।